এই জন্য বললাম কে মা, সেই মহিলারা কেমন ছিলেন যে সারা জীবন রোজা চালিয়ে গেছেন, একদিনে কলঙ্ক হয়নি। আর মা আপনি কেমন মুসলমান, কেমন আল্লাহ ওয়ালি মহিলা যে এক মাস আল্লাহ তাবারক ওয়া তাআলা যে রোজা দিয়েছেন, এই রোজাটাকে আপনি এলাকা আপনি কাটিয়ে দিলেন। রোজাটাকে আপনি রাখতে পারেন না? বলবেন মাওলানা রোজা না রাখলে কি গুনাহ আছে, কি ক্ষতি আছে? আপনারা বলেন তো, ইমাম সাহেব যখন মসজিদে দাঁড় হয়ে খুতবা দেন, ওই যেই জিনিসটার উপরে দাঁড় হয়ে খুতবা দেন ওকে আমরা কি বলি বলেন তো? যে লকড়ি, যে কাঠের উপরে দাঁড় হয়ে খুতবা দেন ওটার নাম কি? আরে আল্লাহ, মুখে খানি টেনে ভরা আছে নাকি যে ভাই? মিম্বার বলি না আমরা? কি বলি? জোরে বলেন, একটু কথা বলেন, আরো জোরে বলেন। মিম্বার বলি। নবীজি একদিন জুমার দিনে খুতবা দেওয়ার জন্য মিম্বারে চাপছেন। আচ্ছা ভাই বলেন তো, মিম্বারে তিনটা ধাপি আছে না চারটে? মিম্বারে যে ধাপি আছে তিনটা না চারটে? হায় আল্লাহ, মিম্বারে জানেন না কয়টা ধাপি আছে? জুমার নামাজ পড়েন না আপনারা? মিম্বারে কয়টা ধাপি আছে ভাই? তিনটা ধাপি আছে। দয়ার নবী একদিন মিম্বারে খুতবা দেওয়ার জন্য চাপছেন। প্রথম সিঁড়িতে নবী পা দিলেন, জোর করে পড়লেন আমিন। আমিন শব্দের মানে আল্লাহ তুমি কবুল করে নাও, আল্লাহ তুমি কবুল করো। যখন আমরা দোয়া করি আল্লাহ অমুকের মা মারা গেছে, আল্লাহ তুমি জান্নাত দিও, মানে আমিন মানে তুমি আল্লাহ কবুল করো। আল্লাহ তাকে তুমি মুসিবত দিয়েছো, মুসিবত তুমি দূর করো, তখন পড়ি আমিন, আমিন মানে আল্লাহ তুমি কবুল করো। দয়ার নবী খুতবা দেওয়ার জন্য জুমার দিনে একদিন নবীজি মিম্বারে দাঁড় হবেন। প্রথম সিঁড়িতে নবী পা দিলেন, জোর করে পড়লেন আমিন। সাহাবায়ে কেরামেরাও শুনলেন আমিনের কথাটা। দ্বিতীয় সিঁড়িতে যখন নবীজি পা দিলেন, তখন আবার জোর করে পড়লেন আমিন, আমিন মানে আল্লাহ তুমি কবুল করো। তিন নম্বর ধাপে যখন নবীজি পা দিলেন, তখন জোর করে পড়লেন আমিন, আমিন মানে তুমি আল্লাহ কবুল করো। প্রথম সিঁড়িতে পা দিলেন আমিন, দ্বিতীয় সিঁড়িতে পা দিলেন আমিন, তৃতীয় সিঁড়িতে পা দিলেন আমিন। খুতবা শেষ, খুতবা শেষ, নামাজের শেষে সাহাবায়ে কেরাম নবীকে বলছেন, নবীজি আজকে আপনাকে একটা নতুন কাজ করতে দেখলাম। নবীজি বললেন, কি রে বাবা, কি নতুন কাজ করেছি? তো বলছেন, হুজুর আপনি যে আজকে যখন মিম্বারে যখন চাপলেন, তো তিন ধাপিতে পা দিলেন, তো তিনবার আপনি আমিন পড়লেন। এখানে তো কোনো লোককে দোয়া করতে দেখতে পাইনি, এখানে তো ওরকম কোনো লোক নাই যে দোয়া করেছেন আপনি আমিন বললেন। এ আমার ভাইয়েরা শুনেন, আল্লাহর নবী বললেন, সাহাবীরে ও আমার উম্মতরা তোমরা শুনে নাও, আমি যখন তিনবার তিন ধাপে পা দিলাম, তখন পড়লাম জোর করে আমিন, আমিন, আমিন মানে আল্লাহ তুমি কবুল করো। আমি যখন প্রথম ধাপে পা দিলাম, আল্লাহ রাব্বুল আমিনের ফেরেশতা জিবরিল আমিন আমার কাছে এলেন। আসার পর আমাকে কানে কানে বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি আপনার উম্মতকে জানিয়ে দেন, আপনি আপনার উম্মতকে বলে দেন যারা রমজান মাস পাবে, রোজার মাস পাবে, রোজার মাস পেয়ে রোজা রাখলো না, তেলাওয়াত করলো না, তারাবি পড়লো না, জিকির আজকার করলো না, দান খায়রাত করলো না, ভালো আমল করলো না, রমজান মাসটাকে হিলা খেলাতে কাটিয়ে দিল, নিজের জীবনের গুনাহকে maaf করতে পারলো না, রোজা রেখে নিজের জীবনের গুনাহকে maaf করতে পারলো না, ওই লোকটা যেন হালাক হয়ে যায়, লোকটা যেন বরবাদ হয়ে যায়, লোকটা যেন ধ্বংস হয়ে যায়। নবী বললেন, তখন আমি পড়লাম আমিন, আমিন মানে আল্লাহ তুমি কবুল করো। এই মুসলমান, আজকে আমি দোয়া করলে 50-50 দোয়া কবুল হইতে পারে নাও পারে। আমার মাওলানা দোয়া করবেন আপনার জন্য, 50-50 দোয়া কবুল হইতে পারে নাও পারে, কিন্তু নবীজি যার জন্য দোয়া করে দিলেন এবং আল্লাহর ফেরেশতারা দোয়া করলেন, তাদের দোয়া কিন্তু রদ হবে না। তাহলে ভাইরে, যারা রমজান মাস পেল, দিনের বেলাতে ভালো, শরীর স্বাস্থ্য ভালো, রোজা রাখলো না, খেয়ে খেয়ে দিন কাটালো, ওই লোকটার ব্যাপারে নবী যে 1400 বছর আগে বদদোয়া করেছেন, জিবরিল আমিন তার জন্য বদদোয়া করেছেন, লোকটা যেন হালাক হয়ে যায়, লোকটা যেন ধ্বংস হয়ে যায়, লোকটা যেন বরবাদ হয়ে যায়। ভাই, বলার মেলায় কথা আছে এই রোজা সম্পর্কে। রোজাটা একটা এমন বিষয়, যদি 2-3 ঘন্টা ওয়াজ করা যায় তো রোজাটার ফজিলত বয়ান করে শেষ করা যাবে না। ভাইরে, এই রোজাটা হলো পাক পবিত্র মাস,
12 মাসের মধ্যে সবথেকে উত্তম আফজাল মাস হলো রমজানের মাস। আর রমজানের মাসের মধ্যে একটা রাত এমন আছে সুবহানাল্লাহ, যে রাতটাতে ইবাদত বান্দেগি করতে গেলে 83 বছর 4 মাস ইবাদত করে যা নেকি পাওয়া যাবে, আল্লাহ তাবারাক ওয়া তাআলা একটা রাতে অত করে নেকি দান করবেন। সেই রাতটার নাম কি বলেন তো আপনারা? রাতটার নাম কি? আরো জোরে বলেন। শবে কদর। রাতটার নাম কি? শব মানে রাত, কদর মানে ইজ্জত, ইজ্জতের রাত, সম্মানের রাত। আল্লাহ নিজে বলছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফ শাহর। আল্লাহ বলেন দুনিয়ার মানুষ রে, আমি আমার পাক পবিত্র কোরআন আমি আল্লাহ শবে কদরে নাজিল করেছি। হে নবী আপনি কি জানেন শবে কদর কি হয়? শবে কদর কাকে বলে? আল্লাহ নিজে উত্তর দিয়ে বলেন লাইলাতুল কদরে খায়রুম মিন আলফ শাহর। শবে কদর হলো 1000 মাস থেকে উত্তম। শবে কদরের মেলায় কথা আছে, আমি ওদিকে যাব না। তবে একটা জিনিস আপনাদেরকে বলি ভাই, শবে কদর করবেন। এখন তো শবে কদরে জাগবে কারা? ওই ছোট ছোট মাসুম বাচ্চা বাচ্চিরা, যারকে হয়তো এখনো গুনাহ লেখা হয় না, গুনাহ করতে গেলে গুনাহ লেখা হয় না তাদের রেজিস্টারে, ওরাই জাগবে। আর যারা গুনাহের বোঝা নিয়ে রাতের বেলাতে ঘুমাইবে, এরা কিন্তু শবে কদর জাগবে না। আল্লাহ নবীর স্ত্রী মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীকে বলছেন, হুজুর আমি যদি শবে কদর পেইনি তাহলে শবে কদর পেতে গেলে কি দোয়াটা পড়বো? কোনদিন কোন মাওলানাকে জিজ্ঞাসা করেছে? না। আল্লাহর নবী বললেন আয়েশা রে, শবে কদর যখন তুমি জাগবে, যদি তুমি শবে কদর পেয়ে নাও তাহলে তোমাকে এই দোয়াটা পড়তে হবে আয়েশা, আল্লাহুম্মা ইন্নাকা আফুন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। আল্লাহুম্মা এ আল্লাহ, ইন্নাকা আফুন তুমি maaf করনে वाला, তুমি ক্ষমা করনে वाला। আল্লাহুম্মা ইন্নাকা আফুন তুহিব্বুল আফওয়া, আল্লাহ যাকে তুমি maaf করো, যাকে তুমি ক্ষমা করো, তাকে তুমি ভালোবাসো। ফাফু আন্নি, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। আল্লাহ নবী বলেছেন মান সামা রমজানা ঈমানাও ওয়া ইহতিসাবান গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। আল্লাহ রাসূল বলেছেন উম্মত রে, দুটো উদ্দেশ্যতে যারা রোজা রাখবে, রাসূল বলেছেন তার জীবনের যত ছোট ছোট গুনাহ হয়েছে, এই রোজা রাখার কারণে আল্লাহ তার জীবনের ছোট গুনাহকে maaf করে দেবেন। কি দুটো উদ্দেশ্য? দয়ার নবী বলেছেন মান সামা রমজানা ঈমানা, যারা ইয়াকিন মনে করে, বিশ্বাস মনে করে রোজা রাখবে, আল্লাহ রোজা ফরজ করেছেন, রোজা রাখতে হবে, রোজা ছেড়ে দিলে গুনাহগার হয়ে যাব। এক নম্বরে কি ঈমান বলে, ওয়া ইহতিসাবান দুই নম্বরে নেকির আশাতে, নেকির খেয়ালেতে। আল্লাহ তুমি রোজা ফরজ করেছো, এই রোজা রাখতে গেলে আল্লাহ তুমি নেকি দান করিও, আল্লাহ তুমি নেকি দিবে, এই দুটো নিয়তে যারা রোজা করবে, নবী বলেছেন উম্মত তোমার জীবনের যত ছোট ছোট গুনাহ হয়েছে সমস্ত গুনাহকে আল্লাহ তোমার এই রোজা রাখার কারণে আল্লাহ maaf করে দেবে। কিন্তু না, কত ভাই রোজা করছেন কি আশাতে জানেন? ভোর রাতে তো ভাত খেয়ে নিলে, সাহারি খেয়ে নিলে, এবার স্ত্রীকে বলবে আরে আব্দুল্লাহর মা আমি ঘুমিয়ে গেল বা মাঠে কামে কাজে চলে গেল, দেখবি কেউ যদি দাওয়াত টাওয়াত করতে আসে, ইফতারি জাফর টাফর দিতে আসে, তা আমাকে বলবি 8টার সময়তে যখন বিছানা থেকে উঠলো বা বাড়ি যখন ঢুকলো তখন বলবে কেউ জাফর টাফর দিয়েছে নাকি রে? তো বলছে হ্যাঁ দিয়েছে জি, ওই মোড়ল জাফর দিয়ে গেছে। ঠিক আছে তাহলে তো রোজা করতে হবে। ও তখন রোজা করবে কি জাফর খাওয়ার বাহানাতে। আর যদি বলে যে না জি জাফর টাফর দেয়নি, ঘোড়ার ডিম অত কষ্ট করে খেয়ে থাকবে, লিয়ে যা বাড়িতে ঘোড়া পানি আছে দেখে এলি, এরকম রোজা তো আল্লাহ কাজ দিবে না। এরকম রোজা আল্লাহর দরবারে কবুল হবে না ভাই। এরকম রোজার আল্লাহর তাবারক ওয়া তাআলার দরবারে কোনো কাম নাই ভাই। আর একটা মশলা শুনে, এবার যদি 5টা লোক যদি সবাই আমরা কোরআন পড়িতে জানি, তো কোন রকম ভাঙ্গে চুরে আমরা পড়বো, তার মানে অর্থ জানি না। ওই 2 থেকে 3% লোক আমরা জানি যে হ্যাঁ কোরআনে আল্লাহ তাবারক ওয়া তাআলা কি বলছেন। কত দেখবেন এই যে সামনে রমজান মাস আসছে, ওরে সুবহানাল্লাহ ভাই মুসলমান, আজকে আমার পকেটে মোবাইল আছে, গান বাজছে, মোবাইল বাজছে, আজকে আমার পকেটে গান বাজছে, মোবাইল বাজছে। বন্ধুরে
আপনি মাদ্রাসাতে পড়ালেখা করেননি, ওই জায়গাতে যদি গানটা না বাজে, আল্লাহর কিতাব কোরআন, যদি আপনি মোবাইল ওয়ালাকে, কম্পিউটার ওয়ালাকে বলেন ভাই 30 পারা কোরআন আমাকে ভর্তি করে দাও, যখন যখন আপনি মাঝে মাঝে ফাঁক পেলেন একটা করে সূরা, একটা করে আয়াত, একটা করে রুকু যদি আপনি শুনেন, কত নেকি পাবেন ভাই। এটা আমরা করব না। খৈর, যা হোক, আমি কথাটাকে বেশি লম্বা না করে সোজাসুজি দু চারটা কথা আপনাদের সামনে বলবো। আল্লাহ বলছেন জাহান্নামের আগুন থেকে বাঁচো। এবার জাহান্নামের আগুন থেকে বাঁচতে বললেন, জাহান্নামের আগুনটা হবে কেমন, জাহান্নামের আগুনটা কেমন হবে, কি ধরনের আগুন। আল্লাহ রাব্বুল আলামিন পাপী গুনাহগার বান্দা বান্দির জন্য যে জাহান্নামে আগুন রেডি করেছেন, ওই আগুনটার তাপ, আগুনটার সিফাত কেমন হবে, একটু নবীর হাদিস আপনারা শুনেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা যখন জাহান্নাম তৈরি করলেন, এবার জাহান্নামে আল্লাহ তাবারাক ওয়া তাআলা আগুন তৈরি করলেন। এবার আপনারা বলেন তো, কোনদিন আপনারা কায়দাতে, হাইচাতে, কোদালে ধার করেছেন? আপনারা কোনদিন ধার করেছেন, চোখা করেছেন? ধার কার কাছে নিয়ে যাবেন করতে? কামারের বাড়ি। এবার দেখবেন ওই কোদালটাকে, ওই লোহাটাকে কামারের বাড়িতে নিয়ে যে আপনাকে ধার করে দেবে না, কয়লাতে সুন্দর করে লোহাটাকে ভরবে আর এরকম ভাবে ফোঁক দেবে। ওইটার নাম কি বলেন আপনারা? আমরা ভাঁতি বলি। আপনারা কি বলেন? ভাঁতি নাকি? এবার যত ভাঁতি টানবে অত কয়লা গরম হবে, লোহাটাও সাথে সাথে গরম হবে, লাল হবে। হয় কি হয় না? আনা বলেন হয়? সুবহানাল্লাহ। জাহান্নামে ফোঁক দেওয়া হলো। কেমন ফোঁক? আল্লাহ রাব্বুল আলামিন যখন জাহান্নাম তৈরি করলেন, আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের ফেরেশতা যারাকে জাহান্নামের পহরাদারিতে রাখলেন, ওই ফেরেশতাকে আল্লাহ ডাকতে বললেন, ও আমার জাহান্নামের তারকা, জাহান্নামের ফেরেশতা, আমি আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুন তৈরি করেছি, এবং আমার যারা পাপী বান্দা হবে, যারা আমার গুনাহগার বান্দা বান্দি হবে, যে আমাকে মানবে না, নিজের মন মতন জীবনটাকে কাটবে রে ফেরেশতা, ওই পাপী বান্দা বান্দির জন্য আমি আল্লাহ জাহান্নাম তৈরি করলাম, এবং সাথে সাথে জাহান্নামের ভিতরে আগুন। ফেরেশতা রে, যাও যাও যাও, আমার পাপী গুনাহগার বান্দার জন্য জাহান্নামের আগুনকে তোমরা তেজ করে দাও, জাহান্নামের আগুনকে তোমরা গরম করে দাও। কি দিয়া গরম করবে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ফেরেশতা রে, তোমরা ফোঁক দিয়ে দিয়ে, হাওয়া দিয়ে দিয়ে, ফোঁক দিয়ে দিয়ে তোমরা জাহান্নামের আগুনকে তোমরা তেজ করে দাও। এবার বলবেন, হাজী মাওলানা, জাহান্নাম এত বড় জায়গা, তো ফেরেশতাকে ফোঁক দেওয়াতে জাহান্নামের আগুনটা কেমন করে তেজ হবে? এরে আমার ভাইরা, এটা আমার কথা নয়। এই স্টেজে আজকে যোগ্য উলামায়ে কেরাম বসে আছেন, জিজ্ঞাসা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন একটা ফেরেশতাকে রেখেছেন, বাঁশিতে সুর ফুঁকবে, তার কাজ হলো সুর ফোঁকা। আল্লাহ রাব্বুল আলামিন যেদিন কিয়ামত কায়েম করবেন, দুনিয়াটাকে আল্লাহ ধ্বংস করে দিবেন। এই দুনিয়া যেদিন নষ্ট হয়ে যাবে, বরবাদ হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ফেরেশতা ইসরাফিলকে আল্লাহ আদেশ করবেন, ফেরেশতা রে, এই দুনিয়া নষ্ট করতে হবে, বরবাদ করতে হবে, ধ্বংস করতে হবে রে ফেরেশতা, যাও যাও যাও, তুমি তোমার বাঁশিতে ফোঁক লাগিয়ে দাও। এবার সেই ফেরেশতা বাঁশিতে ফোঁক লাগাবেন, তার ফোঁকে এত তাকত হবে, তার বাঁশিতে এত শক্তি হবে, তার ফোঁকে এত তাকত হবে রে বন্ধু। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, ওয়াতাকুনুল জিবালু কালইহনিল মানফুস। আপনারা দেখবেন এই শিমুলের গাছে যেমন তোলা হয়, ভাঙ্গা তোলা যখন হয়, দেখবেন যখন তুলা ফেটে যায়, বাতাস যখন চলে, বাতাসের সাথে সাথে তুলা আগলা উড়ে যায়। এই মতো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে, আমার ইসরাফিল যখন আমার আদেশে বাঁশিতে ফোঁক দেবে, এই যে তোমরা বড় বড় পাহাড় দেখো, এই হিমালয় যে তোমরা পাহাড় দেখো, এত বড় পাহাড়, এই পাহাড়টা তুলার মতন হয়ে উড়বে, এই বাড়ি ঘর গলা তুলার মতন হয়ে উড়বে। এ আমার মুসলমান ভাইরা, বড় বড় বিল্ডিং দেখেন, 5 তলা, 10 তলা, 15 তলা, 50 তলা, 100 তলা বিল্ডিং দেখেন, এই যেমন বালি উঠে, আটা যেমন বাতাসে উড়ে, এই মতো আটার মতন ভেঙ্গে ভেঙ্গে উড়বে। এবার বলেন মুসলমান,
যদি একটা ফেরেশতার শ্বাসে, একটা ফেরেশতার যদি বাঁশিতে এত শক্তি হয় যে তার ফোঁকে, তার শ্বাসে, তার বাঁশির শক্তিতে যদি পাহাড়ের মতন পাহাড়গুলা যদি বালিতে পাহাড় যদি তুলার মতো উড়তে পারে, তাহলে সেই ফেরেশতারা কেন জাহান্নামের আগুনে আল্লাহ রাব্বুল আলামিনের আদেশে জাহান্নামের আগুনকে গরম করতে পারবেন না? এবার সেই ফেরেশতারা আল্লাহ রাব্বুল আলামিনের আদেশে জাহান্নামের আগুনে ফুঁক দিতে শুরু করবেন। ফুঁক দিতে থাকবেন। কতদিন দিবেন? একদিন নয়, দুদিন নয়, 3 দিন নয়, 1 মাস নয়, 2 মাস নয়, 1 বছর নয়, 2 বছর নয়, 100 বছর নয়। আল্লাহর নবী বলেছেন, উম্মত রে, ওই ফেরেশতারা জাহান্নামের ভিতরে 1000 বছর পর্যন্ত ফুঁক চালিয়ে গেলেন একটানাতে। 1000 বছর একটানাতে ফুঁক চালিয়ে গেলেন। ফুঁক দিতে 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 1000 বছর যেদিন হয়ে গেল, জাহান্নামের ভিতরে আগুনের রং একবারে লাল হয়ে গেল। 1000 বছর যেদিন পূর্ণ হয়ে গেল, জাহান্নামের আগুন লাল। এবার ফেরেশতা তখন আল্লাহকে বলছেন, রব্বুল আলামিন, আমরা জাহান্নামের আগুনকে আল্লাহ রেডি করে দিয়েছি। আল্লাহ বলবেন, ফেরেশতারে কেমন করে তোমরা রেডি করেছো, কি ধরনের রং হয়েছে? ফেরেশতারা বলবেন, রব্বুল আলামিন, এক টানাতে 1000 বছর পর্যন্ত আমরা ফুঁক লাগিয়ে এলাম। আল্লাহ জি, 1000 বছরের পর জাহান্নামের আগুনের রং লাল হয়ে গেছে আল্লাহ জি। এবার আল্লাহ রাব্বুল আলামিন আবার আদেশ করবেন, ফেরেশতারে এখনো আমার গুনাহগার পাপী বান্দা বান্দির জন্য জাহান্নাম রেডি হয়নি, জাহান্নাম তৈরি হয়নি। যাও ফেরেশতা, যাও যাও যাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করি আরো 1000 বছর পর্যন্ত তোমরা ফুঁক চালিয়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিনের আদেশে সেই ফেরেশতারা আবার ফুঁক চালাতে শুরু করবেন। একদিন, 2 দিন করতে করতে আবার 1000 বছর যেদিন হয়ে গেল, এই যে দেখবেন মার্কারি হ্যালোজেন আপনার জ্বলছে সাদা। ওরে আল্লাহ, 1000 প্রথম বছরে আগুনের রং ছিল লাল। এবার 2000 বছর যেদিন পূর্ণ হয়ে গেল, আগুনের রং কিন্তু সাদা হয়ে গেল। এবার ফেরেশতারা আল্লাহকে বলছেন, রব্বুল আলামিন, তোমার গুনাহগার পাপী বান্দার জন্য আল্লাহ জাহান্নাম রেডি করে দিয়েছি। আল্লাহ বলবেন, আগুনের রং কেমন হয়েছে? এবার ফেরেশতারা বলবেন, আল্লাহ, তোমার গুনাহগার পাপী বান্দাদের জন্য আল্লাহ যে আগুনের রং এবার 2000 বছর পুরার সাথে সাথে সাদা হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন আবার বলবেন, এই আমার ফেরেশতার দল, এখনো আমার শাস্তি দেওয়ার মতো পাপী গুনাহগার বান্দা থেকে জাহান্নামে পোড়ার মতো আগুন তৈরি হয়নি রে ফেরেশতা, আগুন তৈরি হয়নি। যাও যাও যাও, আরো 1000 বছর পর্যন্ত তোমরা ফুঁক চালিয়ে যাও। আবার ফেরেশতারা ফুঁক দিতে শুরু করলেন। 1 দিন, 2 দিন, 5 দিন করে করে আবার 1000 বছর যেদিন পড়ে গেল, এইবারে আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা আল্লাহর সামনে যায় বলছেন, রব্বুল আলামিন, আজকে 3000 বছর আল্লাহ পূর্ণ হয়ে গেল। এবার আল্লাহ বলবেন, ফেরেশতারে আগুনের রং কেমন হয়েছে? ফেরেশতারা বলবেন, রব্বুল আলামিন, আজকে 3000 বছরের পর আগুনের রং আল্লাহ জি কালো হয়ে গেছে। যেমন রাতটা ঘুটঘুটে আন্ধার হয়, রাত যেমন কালো হয়, কালোর কারণে কিছু সুজে না, কিছু দেখা যায় না, বিনা আলোতে যেমন রাস্তাতে চলা যায় না। ফেরেশতারা বলছেন, রব্বুল আলামিন, জাহান্নামের আগুন এইমাত্র আল্লাহ জি কালো হয়ে গেছে। এবার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দারে, হ্যাঁ হ্যাঁ, এখন জাহান্নামের আগুন রেডি হয়ে গেছে। আমার ওই শাস্তি দেওয়ার মতো বান্দা বান্দীদের জন্য জাহান্নামের আগুন রেডি হয়েছে। তাহলে প্রথম 1000 বছর ফুঁক দিলেন, আগুনের রং হলো লাল। দ্বিতীয় 1000 বছর ফুঁক দিলেন, আগুনের রং হলো সাদা। আবার তৃতীয় 1000 বছর পর্যন্ত ফুঁক দিলেন, আগুনের রং হয়ে গেল কালো। এই মতো আগুন থেকে আল্লাহ বলছেন, বান্দারে, তোরা আমি এত আদর করে তৈরি করেছি রে বান্দা, এত তোমরা আমি যত্ন করে তৈরি করেছি। আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে মানুষকে তৈরি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা 3 আল্লাহ কসম খেয়ে বলছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ বলেন, বান্দারে, আমি মানুষকে, ইনসানকে
সুন্দর করে আমি আল্লাহ তৈরি করেছি। এই মানুষ জাহান্নামের আগুনে কেমন করে পড়বে, এত সুন্দর চেহারা নিয়ে গঠন নিয়ে কেমন করে জাহান্নামের ভিতরে যাবে? জাহান্নামের আগুন সহ্য করতে পারবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দারে তুমি এবং তোমার পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে নাও। নারে তাকবীর। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। হায়রে তুলনা তো দূরের কথা, ছায়াও মিলে না। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। সকল নবী রাসূল ছিলেন খোদার দিওয়ানা, দু নয়নে দেখব খোদা ছিল তামান্না। আর মর নবীকে ডেকে নিলেন, আর মর নবীকে ডেকে নিলেন দেখবে রব্বানা। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, তারা কে আমার নবীর রূপ দেখেছে। ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, তারা কি আমার নবীর রূপ দেখেছে? আরে দেখতো যদি কেটে দিত, আরে দেখতো যদি কেটে দিত কলিজাখানা। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। যার শানে আল্লাহ তাআলা করলেন ঘোষণা, খুলুকে আযীম আমার শাহে মদিনা। যার শানে আল্লাহ তাআলা করলেন ঘোষণা, খুলুকে আযীম আমার শাহে মদিনা। মুসলমানে নবী ছাড়া কিছুই মানে না, মুমিনে কোরআন ছাড়া কিছুই বোঝে না। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। নারে তাকবীর। তাহলে জাহান্নামের আগুনটা কেমন বুঝে নিলেন। এবার বলবেন, হাজি মৌলানা দুনিয়াতে যে আল্লাহ আমাদেরকে আগুন দিয়েছেন রান্না বান্না করে খাই, এই মতো কি আগুন হবে? না রে মুসলমান, না। আল্লাহর নবী বলেছেন, উম্মত রে, আল্লাহ রাব্বুল আলামিন যখন জাহান্নামের আগুনকে রেডি করে দিলেন জাহান্নামের ভিতরে, ওই জাহান্নামের আগুনকে আল্লাহ ৭০ ভাগে ভাগ করলেন। এক ভাগ আগুন দুনিয়াতে দুনিয়াদারি করার জন্য, দুনিয়ার কাজে আসার জন্য, মানুষের জন্য, মানুষের লাভের জন্য আল্লাহ রাব্বুল আলামিন এক ভাগ আগুন আল্লাহ দুনিয়াতে দিলেন। এবং মানুষকে জ্বালানোর জন্য আল্লাহ জাহান্নামের ভিতরে ৬৯ আগুনকে আল্লাহ রেখে দিয়েছেন। এবার বলবো মুসলমান ভাই, ও আমার মায়েরা খালারা শুনেন, মায়েরা খালারা যখন তরকারি রান্না করে, মায়েরা খালারা যখন ভাত রান্না করে, মায়েরা খালারা যখন রুটি বানায়, কিংবা এ ভাই আপনারা যখন ধূর ধরান, সাঞ্জাল ধরান, তখন যদি একটু কোন রকম আগুন হাতে লেগে যায়, আহারের সাথে সাথে ফোঁসা পড়ে যাবে, হাত খানা জ্বলে যাবে। এই মুসলমান, এক ভাগ আগুনে যদি আপনি আমাকে বলেন, আমি যদি আপনাকে বলি, ভাই রে আপনার বাড়িতে চেরাগ জ্বলছে রে ভাই, দয়া করে 30 সেকেন্ড এরকম ভাবে লোকটা দিয়ে রাখেন, আপনার আঙ্গুলটা দিয়ে রাখেন, 1 মিনিট হাত খানটাকে এরকম দিয়ে রাখেন, পারবেন কি পারবেন না? সাথে সাথে জ্বলে যাবে। মুসলমান, যদি এক ভাগ আগুনের তাপ গরম যদি আমাদের সহ্য না হয়, তাহলে ৬৯ ভাগ জাহান্নামের আগুন কেমন করে সহ্য করবেন? এই জন্য আল্লাহ বলেন, বান্দারে, এই আমার ভালোবাসার প্রিয় মুমিন মুমিনা, তোমরা শুনে নাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম তৈরি করেছি, এবং ওই জাহান্নাম থেকে তুমি এবং তোমার পরিবারকে বাঁচিয়ে নাও। কেমন করে বাঁচাতে হবে? কি দিয়ে বাঁচাতে হবে? খুবই কথা লম্বা আছে, আমি বলবো না। আর একটা হাদিস মাত্র আপনাদের সামনে বলবো। জাহান্নাম থেকে বাঁচার মেলাই রাস্তা আছে। এবার জাহান্নাম থেকে বাঁচার একটাই রাস্তা আপনাদেরকে দিয়ে যাব।
যদি আমল করেন ইনশাআল্লাহ দুনিয়া আখিরাতে কামিয়াব হবেন। আল্লাহ রাসূল বলেছেন, উম্মত রে, যখন তুমি ফজরের নামাজের পর, ফজরের নামাজ যখন তোমার পড়া হয়ে যাবে, এই মতো যখন তোমার মাগরিবের নামাজ পড়া হয়ে যাবে, কয় টাইমের নামাজ হলো? একটা ফজরের নামাজের পর, আর একটা হলো মাগরিবের নামাজের পর। আল্লাহ রাসূল বলেছেন, উম্মত যদি 3 বার তুমি এই দোয়াটাকে পড়তে পারো রে উম্মত, বেটা ছেলে হোক কিংবা বেটি ছেলে হোক, নর হোক কিংবা নারী হোক, ভাইরা হোক কিংবা মায়েরা হোক, যদি ফজরের নামাজের পর এদিকে মাগরিবের নামাজের পর 3 বার যদি এই দোয়াটাকে পড়তে পারেন গে মা, নবী বলেছেন আপনি দোয়াটা পড়ে ছেড়ে দিলেন, পড়ার কাজ হলো আপনার। এবং দেখেন দোয়াটার ফজিলত কি, দোয়াটার মর্তবা কি। আপনি দোয়াটা পড়ে ছেড়ে দিলেন, এবার আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাত, আল্লাহ রাব্বুল আলামিনের জাহান্নাম, আল্লাহ রাব্বুল আলামিন যে কবর তৈরি করেছেন আমাদের জন্য, কবরে যেতে হবে, এই কবর, এই জাহান্নাম এবং এই জান্নাত আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সুপারিশ করবেন। কেমন সুপারিশ করবেন? দোয়াটা যদি আপনি পড়ে দেন আর আপনার যদি মওত হয়ে যায়, কবর আপনি আল্লাহকে বলবেন, মাবুদ রে, এই মাইছালি কেরামে তোমার অমুক বান্দা এবং বান্দি আল্লাহ, আমি কবর আমার আযাব থেকে আল্লাহ বাঁচতে চেয়েছে রব্বুল আলামিন। আজ এই লোকটা মারা গেছে, আব্দুল্লাহ মারা গেছে, হালিমা সাইয়েদা মারা গেছে, খালেদা রিজিয়া মারা গেছে, আল্লাহ আমি কবর ওই বান্দা বান্দির জন্য সুপারিশ করছি রব্বুল আলামিন। আল্লাহ তুমি আমার শাস্তি থেকে সেই লোকটাকে তুমি বাঁচিয়ে নাও। এই মতো জাহান্নাম বলবে, আল্লাহ এই পাক পরওয়ারদিগার, আমার শাস্তি আমার আযাব থেকে তোমার অমুক বান্দা বান্দি আল্লাহ পানা চেয়েছে, বাঁচতে চেয়েছে রব্বুল আলামিন, আমি জাহান্নাম তার জন্য সুপারিশ করি। আল্লাহ যেদিন কিয়ামত কায়েম হবে, হাসরের ময়দান হবে, রব্বুল আলামিন দয়া করে ওই লোকটাকে তুমি আমার শাস্তি আযাব থেকে আল্লাহ বাঁচিয়ে নিও। এবার জান্নাত আল্লাহকে বলবেন, রব্বুল আলামিন এ আল্লাহ, এ পাক পরওয়ারদিগার আল্লাহ জি, আমি জান্নাত বলি, তোমার মেজলি গ্রামের অমুক বান্দা বলেছিল আল্লাহ আমি দোয়াটাকে পড়বো, আল্লাহ তুমি এই দোয়াটা পড়ার কারণে আমাকে চেয়েছিল, আল্লাহ তুমি কিয়ামতের দিন জান্নাতের ভিতরে আমাকে জায়গা দিও। জান্নাত সুপারিশ করবে, আল্লাহ ওই লোকটাকে দয়া করে আমার ভিতরে আল্লাহ তুমি প্রবেশ করাইয়া দাও। নারে তাকবীর। এবার বলবেন, হাজী মাওলানা কবর কি কথা বলতে পারবে? জান্নাত জাহান্নাম কি কথা বলতে পারবে? বিশ্বাস হয়েছে আপনাকে? হানা বলেন বিশ্বাস হয়েছে? জি ভাই, জোরে বলেন বিশ্বাস হয়েছে? মুখে খানি টেনে ভরা আছে নাকি আপনাকে? কবর কথা বলবে, জান্নাত জাহান্নাম কথা বলবে, বিশ্বাস হয়েছে? হ্যাঁ, এর প্রমাণ দুটো দিচ্ছি আপনাদের সামনে। আচ্ছা আপনারা বলেন তো, কোন নবীকে ওর কমের আগুনে ফেলেছিল? জোরে বলেন। হায় রে আল্লাহ, যদি এখনি বলে দিই যে হাজী ভাই অমুক ভোজপুরি ফিল্মে কয়টা গান আছে, পট করে বলে দিই। হ্যাঁ, ইব্রাহিম নবীকে, কোন নবী? জোরে বলেন। ইব্রাহিম নবীকে আগুনে ফেলছেন, বাদালের ফেরেশতা এসে হাজির হয়ে গেল। ও আল্লাহর নবী ইব্রাহিম, আমি বাদালের ফেরেশতা, মেঘের ফেরেশতা হাজির হয়ে গেছি, একবার আপনি আদেশ করে দেন, আমি এমন পানি বর্ষাবো সমস্ত আগুনকে আমি নিভিয়ে দিব। ইসরাফিল আলাইহিস সালাম হাজির হয়ে গেলেন। ও আল্লাহর দোস্ত, আল্লাহর নবী, আপনার কওম আপনাকে আগুনে ফেলেছে, একটু আপনি আদেশ করে দেন, আমি এক সঙ্গে সমস্ত আগুনকে আমি নিভিয়ে দেব। কিন্তু ইব্রাহিম নবী কি বলেছিলেন? ও বাদালের ফেরেশতা, ও ইসরাফিল ফেরেশতা, তোমরা শুনে নাও, তোমাদের সাহায্য আমার দরকার নয়। আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে বাঁচান, আল্লাহ নিজে আমাকে সাহায্য করবেন, মদদ করবেন। যেমন কথাটা বলা, আল্লাহ রাব্বুল আলামিন আরশ থেকে আগুনকে ডাকতে বলছে, ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আয় আগুন, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোকে আদেশ করি, আগুন রে, তোর কাজ হলো জ্বালিয়ে দেওয়া, পুড়িয়ে দেওয়া, ছাই করে দাও রে আগুন। আমি আল্লাহ তোকে এই জন্য তৈরি করেছি, তোর ভিতরে যা পড়বে, সাপ বিচ্ছু মানুষজন ব্যাং যা পড়বে তুই জ্বালিয়ে দিবি, পুড়িয়ে দিবি আগুন। কিন্তু আগুন রে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আদেশ করি আগুন, আমার বন্ধু, আমার
দোস্ত ইব্রাহিম তোর ভিতরে যাচ্ছে, আমার ইব্রাহিম পোড়া দূরের কথা, আমার ইব্রাহিমের শরীর পোড়া করে দূরের কথা, আমার ইব্রাহিমের প্রাণ যাওয়া দূরের কথা, এ আগুন আমার ইব্রাহিমের শরীরের যেন একটা রোঁয়া পর্যন্ত না জ্বলে। নারে তাকবীর। বলেন ইব্রাহিম নবী জ্বলেছিলেন কি? আরেকটা শুনেন, আগুন আগুন শুনলে আগুন আল্লাহর কথা শুনছেন, কিন্তু হায়রে হতভাগা মানুষ আমরা। একটা লোক ছিল খুবই গুনাহ করেছে, পাপ করেছে। এই যে আমরা বলি না বুড়িয়ে গেছি, জোয়ানি বয়সে করব না, আবে বুড়াবো তখন করব, এই মতো একটা লোক পাপের পরে পাপ, গুনার পরে গুনাহ করেছে। সহিহ হাদিস, গল্প কিসসা কাহিনী নয়। লোকটা যখন মরবে তার কয়েকটা বেটা ছিল, সবটি বেটাকে ডাক দিয়েছে। ডাক দেওয়ার পর তখন বলছে, বেটা রে আমি কখন মরে যাব জানি না, তুই একটা কাজ করিস বেটা। বলছে কি? এই লোকটাকে মাঝখানে হাঁটছে, যে একা বসাও, এই মাঝখানে কে আছে একা বসাও, ডিস্টার্ব হয়ে যায়, একা বসাও, নাবি না আছে ওর কাজ পাচ্ছে হবে, এখন ওকে বসাও। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন একটা লোক পাপ করেছে, গুনাহ করেছে, নেকি খুব কম করেছে, এবার মরবে, তার কিছুদিন আগে বেটারাকে ডাক দে, বলছে বেটারে আমি যখন মরে যাব রে বেটা, খবরদার তোর আমাকে জমিনে দফন করবি না, আমার লাশটাকে লোকরে জমা করে, কাঠ জমা করে, কয়লা জমা করে আমার লাশটাকে তোরা ছাই করে দিবি, আমার লাশটাকে তোরা জ্বালিয়ে দিবি রে বেটা। বাপ ওসিয়ত করছেন, বেটা আমি মরবো, আমার লাশটাকে তোরা জ্বালিয়ে দিবি। তখন ওর বেটারা বলছে, হাজি বাপু লোক কি বলবে, তোমাকে যে লাশ জ্বালিয়ে দিব, পুড়িয়ে দিব, ছাই করে দিব, লোক কি বলবে? এবার বাপ বলছেন, বেটারে লোক কি বলবে রে বেটা, আমার সেটা দেখা নয়। বেটারে আলিম ওলামার মুখ থেকে ওয়াজ শুনেছি, এ বেটা নসিহত শুনেছি, বেটারে ভালো আমল করতে গেলে আল্লাহ জান্নাত দান করবেন, আর মন্দ আমল করতে গেলে বেটা আল্লাহ জাহান্নামের আগুনে পোড়াবে। বেটারে আমি এতদিন জীবনে ভালো আমল করতে পারিনি রে বেটা, নামাজ রোজা দান খায়রাত ভালো করে করতে পারিনি। আয় আমার আদরের সন্তান, এখন আমার জাহান্নাম বলে ডর হয়েছে, ভয় হয়েছে রে বেটা। যদি আল্লাহ জাহান্নাম সত্য হয় তাহলে মরার পর আল্লাহ আমাকে জাহান্নামের আগুনে ঢুকিয়ে দিবে। এই জন্য বেটারে আমার নেকি কম, আল্লাহর জাহান্নাম দেখে ডর লাগছে রে বেটা, ভয় লাগছে। এই জন্য রে সন্তান আমি মরে যাব, আমাকে তোরা জ্বালিয়ে দিবি, পুড়িয়ে দিবি, যেন আমার আল্লাহ আমাকে খুঁজে না পায়, আমার আল্লাহ যেন আমাকে ঢুঁড়ে না পায়, আমার আল্লাহ যেন আমাকে খুঁজে না পায়, না আমাকে খুঁজে পাবে না, জাহান্নামের ভিতরে শাস্তি দেবে। বেটারে একটা কাজ করবি রে বেটা, আমার লাশটা যখন জ্বলে যাবে, পুড়ে যাবে, আমার লাশটা যখন ছাই হয়ে যাবে, এই আমার কলিজার টুকরা সন্তানেরা, আমার ছাই কোটাকে তিন ভাগ করবে, এক ভাগ তোমরা বাতাসে ছিটিয়ে দিবে, এক ভাগ তোমরা জমিনে পুঁতে দিবে, এক ভাগ ছাই নিয়ে যে তোমরা সমুদ্রে নদীতে ভাসিয়ে দিবে, যেন আমার আল্লাহ আমাকে খুঁজে না পায়। আপনারা বলেন তো আল্লাহ রাব্বুল আলামিন কি দ্বিতীয়বার তাকে জীবিত করতে পারবেন? বিশ্বাস আছে? আরো জোরে বলেন। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, যে আল্লাহ মা বাবার নুতফা থেকে, মায়ের রহম থেকে আল্লাহ যদি এক ফোঁটা নাপাক পানি দিয়ে আল্লাহ আমাকে আপনাকে তৈরি করতে পারেন, আল্লাহ ছাই থেকে মানুষ করতে পারবেন না? পারবেন কি পারবেন না? আল্লাহ কেমন করে করবেন আর উদাহরণ অনেক আছে, আমি ওদিকে যাব না। ঠিক লোকটা যখন মরলো তাকে জ্বালিয়ে দেওয়া হলো, আর ছাইকোটাকে তিন ভাগ করে, একটা বেটা পাহাড়ের উপরে ছাইকোটাকে ছিটিয়ে দিলে এক ভাগ, এক ভাগ জমিনে পুঁতে দিলে, এক ভাগ পান্তে বইয়ে দিলে। এবার বেটারা বাড়িতে আসতে শুরু করেছে, রাস্তাতে আছে, এখনো বাড়ি পৌঁছেনি। আল্লাহ রাব্বুল আলামিন বাতাসকে আদেশ করছেন, বাতাস রে, এ বাতাস তুই শোন। আল্লাহ জমিনকে বলছেন, জমিন রে তুই আমার কথা শোন। আল্লাহ পানিকে বলছেন, পানি রে তুই আমার কথা শোন। এ বাতাস, এ আগুন, এই মাটি, এ পানি আমার কথা শোন। আমি আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করি, তোমরা তিন ভাগ করে তিন জায়গাতে ছাইগুলাকে ছড়িয়ে দাও হয়েছে, তোমরা তিন জায়গার ছাইগুলাকে এক জায়গাতে তোমরা করে দাও।
এবার ছাই যখন এক জায়গাতে জড়ো হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন ছাইকে বলছেন কোন, এ ছাই তোমরা হয়ে যাও, কোন হয়ে যাও, কি হয়ে যাও, মানে মানুষ হয়ে যাও। ফায়াকুন, আল্লাহ রাব্বুল আলামিনের আদেশে সঙ্গে সঙ্গে ছাই মানুষ হয়ে গেল। এবার আল্লাহ রাব্বুল আলামিন লোকটাকে তখন বলছেন, বান্দারে এরকম কাজ তুমি কেন করেছিলে রে বান্দা? কেন তোমার ছেলেরাকে এরকম কাজ তুমি করতে বলেছিলে রে বান্দা? এবার লোকটা তখন ককতি মিনতি বলবে, আল্লাহ তুমি সবই জানছো, তুমি আমার অন্তরের মালিক আল্লাহ জি। আল্লাহ আমি ভালোবেসে আমল করতে পারিনি। আল্লাহ মরার টাইমে, মরার সময়তে তোমার ডর হয়েছে, ভয় হয়েছে আল্লাহ জি। আল্লাহ আমার মরার সময়তে তোমার ডর হয়েছে, জাহান্নামের ভয় হয়েছে। আল্লাহ তোমার শাস্তি দেখে আমাকে ভয় লেগেছে, এই জন্য আমার ছেলেরাকে আমি এই কাজটা করতে বলেছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবেন, বান্দারে মরার টাইমে যখন তুমি তওবা করেছো, মরার টাইমে যখন তুমি আমাকে ডরালছো, ভয় করেছো রে বান্দা, আমি আল্লাহ রাব্বুল আলামিন রহমতের দুয়ার তোমার জন্য খুলে দিলাম। যাও রে বান্দা, যাও যাও যাও, আমি আল্লাহ তোমার গুনাহকে maaf করে তোমাকে আমি জান্নাতে করে দিলাম। এই হাদিসটা কেন বললাম? আরে মুসলমান, যদি বাতাস আল্লাহর কথা শুনতে পারে, যদি মাটি আল্লাহর কথা শুনতে পায়, পানি যদি আল্লাহর কথা শুনতে পায়, আগুন যদি আল্লাহর কথা শুনে যদি ইব্রাহিম নবীর প্রাণ বেজে যায়, তবে বলেন জান্নাত জাহান্নাম কবর কেন আল্লাহর সামনে কথা বলতে পারবেন না? পারবেন? যারা বলেন পারবেন। ওরে আল্লাহ, এ ভাই একটু মেহেরবানি করে এদিকে আসবেন না জি ভাই। যারা দাঁড় হয়ে আছেন ভাই, রাস্তা ছেড়ে দেন ভাই, রাস্তা ছেড়ে বসেন ভাই। এ ভাই আরেকটা মজার আপনাকে কথা শুনিয়ে দিই, সাহাবায়ে কেরাম শুনেছেন। আচ্ছা বলেন তো, এই বাঁশ কথা বলতে পারবে? বাঁশ কথা বলতে পারবে? বিশ্বাস আছে? গাছ কথা বলতে পারবে? বিশ্বাস আছে? ইমাম সাহেব মসজিদে যখন দাঁড়িয়ে খুতবা দেন, ওইটাকে কি বলি আমরা? জোরে বলেন। মিম্বার। নবীজির শুরুতে প্রথমে খাজুরের একটা মিম্বার করা হয়েছিল, খাজুরের গোড়া, খাজুরের জড়ে ওয়াতি দাঁড় হয়ে মিম্বারে খুতবা দিতেন। এবার একজন, বুখারী শরীফের হাদিস, একজন মহিলা এসে তখন বলছেন, হুজুর আমার একটা সুন্দর ফার্নিচার মিস্ত্রি আছে, যদি আপনি আদেশ করেন তা আপনার জন্য একটা নতুন মিম্বার করে দেব। রাসূল বলছেন ঠিক আছে নিয়ে এসো। এবার নতুন মিম্বার হয়ে গেল। ওই নতুন মিম্বারে যখন মসজিদে এসেছে, নতুন মিম্বারে রাসূল দাঁড় হয়ে খুতবা শুরু করেছেন, আর ওই পুরাতন মিম্বারটাকে এক সাইডে হটিয়ে দিয়েছেন। বুখারী শরীফের হাদিস। এবার খুতবা দিতেছেন, মসজিদের ভিতরে বাচ্চার কান্নার মতন আওয়াজ। বাচ্চা যেমন হেঁচকি তুলে তুলে কান্দে না, দেখেছেন কোনদিন কান্দে? হেঁচকি তুলে তুলে কান্দে, এরকম মতন কাঁদছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার সাহাবীদেরকে বললেন, ও আমার সাহাবার দল, কার ছেলে মসজিদের ভিতরে কাঁদছে? আমি নবী কান্নার আওয়াজ শুনতে পাই। সাহাবায়ে কেরাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী গো কান্নার আওয়াজটা আমরাও শুনতে পাই গো নবীজি, কিন্তু কে কান্দে আমরা দেখতে পাই না। এবারে হঠাৎ করে নবীজি দেখছেন ওই পুরাতন মিম্বার, যে মিম্বারটাকে সাইডে হটিয়ে দেওয়া হয়েছিল, ওই মিম্বারের ভিতর থেকে কান্নার আওয়াজ পাওয়া যায়। এবার নবীজি খুতবা থেকে নেমে গেলেন, দাঁড় নেমে গেলেন, নবীজি মিম্বার থেকে নেমে গেলেন। নেমে যাওয়ার পর এবার ওই পুরাতন মিম্বারের উপরে এরকম ভাবে হাত ফিরিয়ে দেন, এ মিম্বার তুমি কেন কান্দো? মিম্বার তুমি চুপে যাও। এ পুরাতন মিম্বার তুমি কান্দো কেন? তুমি চুপে যাও। আপনারা জানেন, আপনার বাড়িতে যদি আপনার ছেলে মেয়েরা কান্নাকাটি করে, যত আপনি আদর করবেন, বেটারে চুপে যা, মাগে চুপে যা, কান্দিস না, দেখবেন ছেলেটা আরো ফুলে ফুলে কান্দবে। কান্দে না? কান্দে না? যত আপনি তাকে চুপতে বলবেন, আরো ছেলেটা ফুলে ফুলে কান্দবে। এই মুসলমান, দয়ার নবী যখন বললেন পুরাতন মিম্বার তুমি কেন কান্দো, তুমি চুপে যাও, চুপে যাও, যত নবী চুপতে বলছেন আরো ফেফড়ে ফেফড়ে কাঁদছি। এবার দেখেন পুরাতন মিম্বারের কিন্তু মুখ ফুটে গেল। পুরাতন মিম্বার নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী গো, আমি একটা পুরাতন মিম্বার, আমার উপরে দাঁড় হয়ে হয়ে আপনি খুতবা দিচ্ছেন গো নবীজি, আপনার কথা আমি পাঞ্জর থেকে আমি শুনতে পাচ্ছিলাম। এখন আপনি আমাকে পুরাতন বলে সাইডে হটিয়ে দিয়েছেন, দূরে হটিয়ে দিয়েছেন। এখন তো আপনি আর আমার উপরে দাঁড় হয়ে খুতবা দিবেন না, আপনার কথাগুলো আর আমি পাঞ্জর থেকে শুনতে পাবো না বলে আমার ভিতর থেকে কান্নার আওয়াজ আমি কাঁদছি। এই মুসলমান, একটা পুরাতন মিম্বার, একটা গাছ, একটা কাঠ, যার জন্য জান্নাত নাই, যার জন্য জাহান্নাম নাই, সেই পুরাতন মিম্বারের হিসাব হবে না কিয়ামতের দিন। সেই মিম্বার
মিম্বার জান্নাত যাবে না, জাহান্নামও যাবে না। সেই মিম্বার যদি নবীর কথা শোনার জন্য যদি কান্দে, এরে হতভাগা মুসলমান, আমরা কেমন মুসলমান? জাহান্নাম থেকে আমরা ভয় করি না, ডর করি না। এত বড় দিনী মজলিসে কত লোক এখন আমরা বাজারে ঘুরে বেড়াচ্ছি। এখানে নবীর হাদিসের বয়ান হয়, এখানে কোরআনের বয়ান হয়, জান্নাত জাহান্নামের বয়ান হয়, তবে মুসলমান আমরা জাহান্নাম দেখে ভয় করি না। নারে তাকবীর! দুনিয়ার মানুষ তোমরা শুনে নাও, আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমাদেরকে 23 পারা কোরআন মাজিদ দান করলাম রে। রে দুনিয়ার মানুষ তোমরা শুনে নাও, তোমাদেরকে কোরআনটা পড়ার আগে জানতে হবে এই কোরআনটা হলো কি। তোমাদেরকে কোরআন মাজিদ পড়ার আগে জানতে হবে কোরআনটা হলো কার কিতাব, এই কোরআনের মধ্যে কি লুকিয়ে আছে, কোরআন পড়ে কি লাভ আছে। এই কোরআনটা আল্লাহর কিতাব কি কোনো কিসসা কাহিনী লেখা আছে, এই কোনো কিতাবটা কোনো জাদুকর লিখেছে নাকি, এই কোরআনটা কি কোনো ইনসান লিখেছে, এই কোরআনটা কি কোনো জিনে লিখেছে? আল্লাহ নিজে বলছেন দুনিয়ার মানুষ রে, যালিকাল কিতাবু লা রাইবা ফি, এই কোরআনটা একটা এমনই কিতাব, কোরআনটা একটা এমনই বই যাতে কোনো রকমের শক নাই, শোভা নাই, যাতে কোনো রকমের সন্দেহ নাই যে এটা আল্লাহর কিতাব কে মানুষের কিতাব, এটা আল্লাহর কিতাব কে জিনের কিতাব, এটা আল্লাহর কিতাব কে জাদুকরের কিতাব। তারপরে আল্লাহ বলছেন দুনিয়ার মানুষ রে, হুদাল লিল মুত্তাকিন, এই কোরআন মাজিদে হিদায়াত আছে মুত্তাকির জন্য, এই কোরআন মাজিদে হিদায়াত আছে পরহেজগারের জন্য। কোরআন যত পড়বেন তত মানুষ হিদায়াত পেয়ে যাবে। আপনাকে ভোগ লেগেছে, আপনাকে ক্ষুধা লেগেছে, ভাত খাবেন পেট ভরে যাবে, রুটি খাবেন পেট ভরে যাবে, জিলাপি খাবেন পেট ভরে যাবে। দুনিয়ার ভালো যেগুলো আল্লাহ রাব্বুল আলামিন হালাল করেছেন সেই খানা খেতে গেলে পেট ভরে যাবে রে মুসলমান। কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন দুনিয়ার মানুষে, একটা মুত্তাকি পরহেজগারের জন্য শুধু ভাত খেয়ে পেট ভরবে না, তাকে রুটি খেয়ে পেট ভরবে না, নাস্তা খেয়ে তার পেট ভরবে না। এই দুনিয়ার মানুষ, হুদাল লিল মুত্তাকিন, তোমরা যদি ভালো রাস্তাতে আসতে চাও, তোমরা যদি ভালো পথে আসতে চাও, তোমরা যদি গুনার কাজ ছাড়তে চাও, এই মুসলমান তোমরা বেশি বেশি করে কোরআন মাজিদ পড়ো, বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করো, কারণ কোরআন তেলাওয়াত করতে গেলে তোমরা হেদায়েত পেয়ে যাবে। নারে তাকবীর! বলবেন এর প্রমাণ? প্রত্যেক নবীকে আল্লাহ তাবারক ওয়া তাআলা একটা করে মুজিজা দান করেছেন, প্রত্যেক নবীকে আল্লাহ তাবারক ওয়া তাআলা মুজিজা দিয়েছেন। এবার শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ অনেক মুজিজা দিয়েছেন, কিন্তু সবথেকে বড় মুজিজা হলো কি? এই আল কিতাব, কোরআন মাজিদ। আপনারা সবাই জানছেন নবীজি মক্কা নগরে জন্ম নিয়েছেন। মক্কার লোকের ভাষা জুবান কি? ইংরেজি, নেপালি না আরবি? জোরে বলেন। আরবি ভাষা। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআন মাজিদও দিয়েছেন ওখানে আরবিতে। কেন? আরবের ভিতরে বড় বড় শায়ের তারা আরবিতে কথা বলতো, আরবিতে কিতাব লিখেছে। তারা নিজে নিজে অহংকারী করে বলতো যে এই গোটা দুনিয়ার ভিতরে আমরা যেভাবে আরবি বলতে পারবো, দুনিয়ার কোনো মানুষ আরবি বলতে পারবে না। খুব আল্লাহ তাদের চ্যালেঞ্জ করে আল্লাহ আল কিতাব আল কোরআনুল মাজিদ আল্লাহ তাবারক ওয়া তাআলা নাজিল করে দিলেন নবীর পরে। আর আল্লাহ চ্যালেঞ্জ করলেন, এই মক্কার লোক, তোমরা মনে করছো যে আমরা সবথেকে বড় বিদ্বান, তোমরা মনে করছো সবথেকে আমরা বড় আরবি কথা বলতে পারি, আমাদের থেকে আগে আরবি কেউ বলতে পারবে না। দেখি তোরা কোন মায়ের বেটা আছিস, একটা সূরা গালা বানিয়ে দেখাতো তোরা। আল্লাহ চ্যালেঞ্জ করলেন, একটা সূরা বানিয়ে দেখা। আর এই একটা সূরা বানাদুরের কথা, একটা আয়াত গালায় বানিয়ে দেখা। এবার বলেন কিয়ামত পর্যন্ত এই যে দেখেন আল্লাহ তাবারক ওয়া তাআলা ওয়াদা করেছেন যে আমি কোরআনের হেফাজত করব। এই দুনিয়ার মানুষ, আমি আল্লাহ কোরআনকে নাজিল করেছি, কোরআনের হেফাজত আমি আল্লাহ করব। এখন পর্যন্ত একটা জের জাবার হইতেছে? জোরে বলেন, একটা হরফ ঘটেছে? আল্লাহ কেমন করে হেফাজত করবে জানেন? আল্লাহ ডাইরেক্ট হেফাজত করতে আসবেন না, আপনাদের দ্বারাতে আল্লাহ তাবারক ওয়া তাআলা হেফাজত করিয়ে নেবেন। দেখবেন দুনিয়াতে দু চোখের নাবিনা অন্ধ মানুষ হাফিজে কোরআন, এরকম আছে না নেই? হানা বলেন, আছে না নেই? ও তো জানে না যে লামটা কেমন, কাপটা কেমন হয়, তাটা কেমন হয়, ও জানে না। কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে এমন জ্ঞান বুদ্ধি দিয়েছে যে গোটা 30 পারা কোরআন মাজিদের একবারে হাফিজে কোরআন হয়ে গেছে। সেই হাফিজে কোরআন। আজকে আমরা মুসলমান ঘরে ঘরে বাড়িতে বাড়িতে তো কোরআন পড়িতে জানছি, কিন্তু কোরআনের মানা মতলব আমরা জানি না, কোরআন বুঝতেও আমরা চাই না। একটা গল্প বলছি, আমরা কতটুক মুসলমান কোরআন পড়িতে জানি আর বুঝতে জানি। একটা গল্প শুনেন, কেউ মনে নেবেন না কথাটা, শুধু বুঝার জন্য।
একটা মসজিদের ইমাম সাহেব নামাজ পড়াইছেন, মসজিদে আছেন, মসজিদে নামাজ পড়াইছেন। এবার ফজরের টাইমে ইমাম সাহেব সূরা ইয়াসিন তেলাওয়াত করতে শুরু করে দিয়েছেন। কোরআনে একটা সূরা আছে সূরা ইয়াসিন, না? ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম শুরু করে দিয়েছে। এবার মসজিদের যে খাজিন, ওর নাম হলো বাবর। ওর নাম হলো কি? বাবর। ই নামাজ পড়ছে আর ফুলছে ভিতরে ভিতরে, সালার বেটা সালা ইমাম, তোর বাড়তে তোকে আমি খাওয়াচ্ছি, হার বাড়তে তুই জাগির আছিস, তোকে বেতন আমি দিচ্ছি মাসে মাসে, আর তুই আমার নামটা নমাজে না লিয়ে ওই ইয়াসিন যে টাকা দেন একদিন জীবন একটা টাকা একদিন খাওয়াই না, ওর নমাজে নাম লিলে। ই ভাই ফজরের পর নামাজ পড়ে যা, বার তোর বহু বেটিকে কইছে, রে মৌলভী সাহেব বাড়িতে আসবে, ইমাম সাহেব ওকে খাইতে দিবি না, খানা বন্ধ, যদি কেউ খাইতে দিয়ে দিস ওকে বাড়ি ছাড়া করে দেবো। এক একটা গার্জিয়ান টাইট থাকছে না, থাকে না? বাড়ির বহু বেটি সব কইছে, বারে কি হয়ে গেল জি, ইমাম সাহেবটাকে খাইতে দিবে না। ইমাম সাহেব খাইতে যায়, কেরা চৌকিতে বসে আছে, ওহার পর দেখছে খাইতে দাও খাইতে দাও খাইতে দাও, ব্যাপার কি খাইতে দেয় না কেউ। এবার কিছুক্ষণ সময় যখন কেটে গেল, তখন একটা বহু কেটাকে বলছে যে, খালা খাইতে দাও না, কি ব্যাপার এতক্ষণ হয়ে গেল খাবার হয়নি? তখন বলছে যে, মুল্লি সাহেব খাবার তো হয়ে গেছে, কিন্তু আমার শ্বশুর বলে গেছে যে মুলবিকে খাইতে দিবি না যতক্ষণ আমি না পারমিশন দেবো। বলছে কেন, কি হয়েছে? বলছে ওই জানে, আমার শ্বশুরই জানে। এবার কোন দিক থেকে ঘুরতে ফুরতে ওর শ্বশুর মানে ওই বাবর বাড়িতে চলে এসেছেন। আসার পর তখন বলছে যে, কি ব্যাপার, আমাকে খেতে দিতে মানা করেছো বউ বেটাকে, কারণটা কি? বলছে মানা করব না, তুমি আমার বাড়িতে রাত দিন 3 টাইম খানা খাইছো, হ্যাঁ, আর নমাজের সময়তে তুমি আমার নামটা নমাজে না লিয়া এই ইয়াসিনের নাম লিয়েছো, যাওয়ার বাড়িতে খাওয়া তুমি। ইয়ার তো মাথা খারাপ। আল্লাহ হইলো তো হলো, কি করবো এখন? ই মৌলভী সাহেব মানুষ, এই যে আমার শ্রদ্ধেয় হ্যাঁ এনামুল হক সাহেব মাদানী হাফেজাউল্লাহ কথা বলে গেলেন যে যারা হাফিজে কোরআন হবে আল্লাহুস সামাদ, ওরা হর লাইনে আগে থাকবে ইনশাআল্লাহ। এটা আল্লাহর দয়া, আল্লাহর নিয়ামত। ভাই আমার, এবারে বলছেন ঠিক আছে এখন খাইতে দাও। এবার কোরআনের মধ্যে আয়াতটা ঢুঁড়ে তখন আপনার নাম এবারে এসারের টাইমে পড়বো হয়তো। ঠিক আছে, খাইতে দিলে ভুল ঠিক স্বীকার করে গেলেন। এবার কোরআনের মাঝিতে বাবর বলে কে কোনো নাম আছে রে ভাই? কোরআনে তো বাবরই নাম নাই, আব কি করবে? যদি না পড়ছে তো ইমাম সাহেব মসজিদ থেকে ওকে যেতে হবে, আব কি করব? তখন এসারের টাইমে সূরাতুল ফাতিহা পড়া পর এবার পড়তে শুরু করেছেন, ইয়া বাবারো আন্তা জাহিলুন ওয়া আবুকা হিমার ওয়া জাদ্দুকা খিনজির ওয়া কুল্লুহুম জাহিলুন। এই যে দেখেন পড়তে শুরু করে দিয়েছে। এবার নামাজে শুরু করে দিয়েছেন, ইয়া বাবারো আন্তা জাহিলুন ওয়া আবুকা হিমার ওয়া জাদ্দুকা খিনজির ওয়া কুল্লুহুম জাহিলুন। একবারে 1 কিলোর কলিজা 2.5 কিলো হয়ে গেছে। শালা এতদিন থেকে মুলবি কত লোক নামাজ পড়ছে, আমার নাম বলে কোরআনই নাই। ই কেমন করে কোরআন মাজিদে নাম পেলিলে? সুবহানাল্লাহ। রাতের বেলাতে মুলবি সাহেবকে কত ভালো ভালো খাবার, এবার খাবার টাবার খাইয়ে ফজরে নামাজ হলো। এবার সকাল বেলাতে তখন বলছে যে, মুলবি সাহেব এতটি ইমাম গ্রামে এসেছে মসজিদে, সবাই বলছে যে আমার নামে বলে কোরআনে কোনো আয়াতই নাই। দেখো তো তুমি কোরআন মাজিদে পেলে, তুমি হলো অরিজিনাল হাফিজ, পাক্কা হাফিজ তুমি। তো বাবারে এই আয়াতটার মানে কি একটু আমাকে বুঝিয়ে দাও তো। এবার ইমাম সাহেব বলছেন, আল্লাহ পড়ে তো দিয়েছি, ইয়ার তারজমা করে যদি শুনে তো আমাকে ভাত ছাড়া করে দিবে। এবার কি করব? বলছে না ছাড়েন। আরে কোরআন মাজিদে আছে তো আছে, ছাড়েন আপনি, এটা কোরআনে থাকবে তাহলে তোরে ভাই কোরআনের আয়াতই লয়। তো বলছে যে না না তুমি শোনাও, এই আয়াতটার মানে কি আমাকে শোনো, আমাকে বুঝাও। এবার মৌলভী সাহেব বলছে যে আল্লাহ যেখানে বাঘের ডর হয় ওখানে রাইট হয়, এবার তো মসজিদ ছাড়তে হবে। এবার বলছেন, রে আমার জাগের মহাশয় শোনেন, ইয়া বাবারো এই কথাটার মানে এ বাবর আন্তা জাহিলুন, তুমি হইলা জাহিল, তুমি হইলা মোরক, তুমি হইলা গাওয়ার, ওয়া আবুকা হিমার, আর তোমার বাপ হলো কি গাধা, ওয়া আবুকা হিমার, তোমার বাপ হলো গাধা, ওয়া জাদ্দুকা খিনজির, আর তোর দাদা হলো সুয়ার রে, ওয়া কুল্লুহুম জাহিলুন, তোরা সব জাহিলের দল, জাহিদের জামাত জাহিল। সুবহানাল্লাহ। এই তো আমাদের মুসলমানের কোরআন মাজিদ পড়া ভাই। কোরআন তো কোন রকম ভাঙ্গা চোরা করে পড়িতে জানছি, কিন্তু তার মানে জানি না। দেখবেন কত লোক নামাজ যে পড়বে, খাস করে যারা বয়স্ক মানুষ আছেন, মা খালা ভাই, কত লোকের তেলাওয়াত এখন তো আল্লাহর রহমতে সুজে গেছে, একবারে ভাটাইয়া সুরে পড়বে। আলহামদুলিল্লাহ
লিলাহে রাব্বিল আলামিন আর রহমানির রহিম। এই দেখেন এরে মুসলমান, কোরআন মাজিদ হলো আল্লাহর কিতাব কোরআন। আজকে যদি আপনার সামনে ভালো করে আমি কথা না বলি, আজকে যদি আমি ওলাসি করে আপনার সামনে কথা বলি, আজকে যদি আমি মুখ ভেসলে আপনার সামনে কথা বলি, বলেন আপনারা আমাকে ভালোবাসবেন কি ভালোবাসবেন না? ভালোবাসবেন? আমাকে বলবেন যে মাওলানা এই দেখেন কেমন করে কথা বলছেন, আমরা তো মানুষ, আমাদের সামনে ভালো করে কথা বলেন। এই মুসলমান, কোরআন হলো আল্লাহর একটা কিতাব রে ভাই, আল্লাহর একটা কিতাব। কোরআন পড়ার মানে আল্লাহর সাথে আপনি গল্প করছেন, আল্লাহর সাথে আপনি কথা বলছেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। তারপর আপনি পড়ছেন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আল্লাহর সাথে আপনি কথা বলছেন, আল্লাহকে বলছেন ইয়াকা না'বুদু, এই আল্লাহ আমি তোমারই ইবাদত করছি, ওয়া ইয়াকা নাস্তাঈন, এবং আল্লাহ তোমার কাছে আমি সাহায্য চাচ্ছি, আল্লাহ তোমার কাছে আমি মদদ চাচ্ছি। আল্লাহ তুমি ছাড়া দুনিয়াতে কেউ সাহায্যকারী নয়, কেউ মদদ করতে পারবে না, কেউ সাহায্য করতে পারবে না, আল্লাহ তুমি সাহায্য করনেওয়ালা। কিন্তু আমরা কোরআনের মানে বুঝবো, তাইলে তো কোরআনের মানে আমরা বুঝি না, বুঝতে চাই না। ভাই মুসলমান, এই যে আজকে আপনাদের মাদ্রাসাতে হাফিজে কোরআন হয়েছে, সুবহানাল্লাহ, এরা কোনো ছোট মোটো নয়, আরে এরা তো পাবে। এই যে আপনারা শুনলেন, এখনই কিয়ামতের দিন আল্লাহ তাবারক ওয়া তাআলা হাফিজেরাকে অফার দিবেন। কি অফার? আজকে যে জালসার যারা কমিটি আছেন, এই জালসা যারা লাগিয়েছেন, মাদ্রাসার যারা সেক্রেটারি, সদর, মেম্বার, দেখলেন হাফিজের মাথাতে কি দেওয়া হলো? কাপড় দিয়ে বাঁধা হলো, পাগড়ি দেওয়া হলো, হয়তো জামা কাপড় দিয়েছে, লাঠিও দেওয়া হলো নাকি? কিন্তু আল্লাহর নাম কি জানেন? আল্লাহ তাবারক ওয়া তাআলা কিয়ামতের দিন হাফিজে কোরআনকে ডাক দিবেন, রে হাফিজে কোরআন শোন, রে হাফিজে কোরআন। কোরআন মাজিদে 114টা সূরা তোরা পড়েছিস রে হাফিজে কোরআন। 114টা সূরার মধ্যে যে 6666 65 কিংবা তার থেকে বেশি আয়াত আছে, আল্লাহ রাব্বুল আলামিন হাফিজে কোরআনকে বলবেন, আরে হাফিজে কোরআন, তোমরা একটা করে আয়াত পড়ো, আর একটা করে তোমরা সিঁড়ি উপরে চলে যাও, একটা করে তোমরা আয়াত পড়ো, একটা করে সিঁড়ি তোমরা উপরে চলে যাও। এবার বলবেন মাওলানা সিঁড়িটা কত বড় হবে? আসমান এবং জমিনের মধ্যখানে যতখানি ফাসালা দেখতে পাচ্ছেন, আসমান এবং জমিনের মধ্যখানে যতখানি আপনি ফাসালা দেখতে পাচ্ছেন, এতখানি ফাসালাতে একটা সিঁড়ি হবে, একটা আয়াত পড়বে অটোমেটিক এক সিঁড়ি উপরে চলে যাবে। এবার বলবেন মাওলানা কেমন করে যাবে? দুনিয়াতে এটা বোঝার জন্য কোনো দেখবেন আপনার কোনো অসুবিধা নাই, বড় বড় বিল্ডিং দূরের কথা, এই চলে যান আপনার কাঠিয়ার মার্কেটে, কাঠিয়ার রেলওয়ে স্টেশনে চলে যান। আল্লাহ রে আল্লাহ, আপনি বুড়া মানুষ, বয়স্ক মানুষ, ছোট বাচ্চা, আপনি প্ল্যাটফর্মে উঠতে পারবেন না, এই যে লিফট লাগিয়ে দেওয়া হয়েছে আপনার জন্য, আপনি বাটন টেপে দেন, 1 সেকেন্ডের মধ্যে আপনি উপরে চলে যাবেন, বুঝতে পারবেন না, আছে না নাই? এই মুসলমান, আল্লাহ তাবারক ওয়া তাআলা হাফিজে কোরআনকে বলবেন, হাফিজে কোরআন রে, তোমার কোরআন পড়তে 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 যে জায়গাতে তোমার কোরআন পড়া বন্ধ হয়ে যাবে, তুমি ওর থেকে আর কোরআন পড়তে পারবে না, যেখানে তুমি আটকে যাবে, কোরআন পড়া তোমার বন্ধ হয়ে যাবে, ওই জায়গাতে তোমার জান্নাতের ভিতরে জায়গা হয়ে যাবে। এবার বলবেন মাওলানা আমার ছেলের জায়গা হয়ে গেল ওই জায়গাতে, যেখানে আমার ছেলেরা কোরআন পড়া কিয়ামতের দিন বন্ধ হয়ে যাবে। আমি ছেলেকে কিতাব দিলাম, আমি ছেলেকে সাবুন কিনে দিলাম, আমার ছেলের জন্য মাঠে ঘাটে আমি কাম কাজ করতে চলে গেলাম, মাওলানা আমি কি পাবো? আমার কি আল্লাহ রাব্বুল আলামিন কোনো অফার দেননি? আমার ছেলেটাকে যে আমি 5 বছর 2 বছর 3 বছর আমি কত খরচ করে আমি টাকা দিয়ে পড়ালাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোনো নিয়ামত দান করবেন না, অফার দিবেন না? আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই হাফিজে কোরআনের মা বাবাকে আল্লাহ কিয়ামতের দিন ডাকবেন আর বলবেন, হ্যাঁ হাফিজে কোরআনের মা বাপ, তোমরা শোনো শোনো, তোমাদের জন্য অফার আছে। কি অফার আছে? আল্লাহ তাবারক ওয়া তাআলা তার মা এবং বাবাকে সোনা এবং চাঁদির কুরসিতে চেয়ারে আল্লাহ বসিয়ে দিবেন, এবং তার মাথার উপরে একটা তাজ পিন্দা হবে, মাথার উপরে একটা তাজ পিন্দানো হবে। যেমন তাজ, সোনার তাজ পিন্দানো হবে, যে তাজ আমরা যে দেখছি চাঁদ যেমন সূর্য যেমন ঝলমল করে জ্বলে, এর থেকেও বেশি কিয়ামতের দিন সেই তাজগুলা ঝলমল ঝলমল করে জ্বলবে।
সুবহানাল্লাহ। আরো অনেক ফজিলত আছে ভাই, আমি ওদিকে যাব না। তবে এই হাফিজে কোরআন সুবহানাল্লাহ কি জিনিস। আপনারা বলবেন চান্দা করে মাদ্রাসা চলছে, চান্দা করে মাদ্রাসা চালাইতে হবে, আর কোরবান আছে? জি আছে। আজকে আপনারা জালসা শুনতে যাচ্ছেন, আজকে আপনাদের ছেলেমেয়েরা পড়ালেখা করছে মাদ্রাসাদের বন্ধ। আল্লাহর নবীর জামানাতে সাহাবায়ে কেরাম ছিলেন মাদ্রাসার ছাত্র, সাহাবায়ে কেরাম পড়ালেখা করেছেন। আপনারা যেমন বড় বড় মানুষ জালসা শুনতে এসেছেন, কিছু নিয়ে যাব, কিছু শুনে যাব। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর ছাত্র, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর ছাত্র, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর ছাত্র। বড় বড় সাহাবায়ে কেরাম নবীর জামানাতে নবীর কাছে এসেছে, ইলম শিক্ষা করেছেন। হে মুসলমান, এত বড় বড় সাহাবায়ে কেরাম ইলম শিখেছেন। আজকে আমরা মুসলমান, সেই সাহাবের কাছ থেকে আজকে আমরা আস্তে 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 করে আজকে আমরা কোরআন পেয়েছি। ভাই আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এলান করে দিলেন, ও আমার সাহাবীরা শুনে নাও, আমার এই পাঞ্জুরি আমার মাদ্রাসাতে আমার এই সুফারা যারা আছে ৭০ জন ৮০ জন আছেন, কোন টাইমে আরো বেশি হয়ে যেত। যার বাড়িতে 2 জনের খানা আছে, 3 জন তালবে ইলমকে তোমরা বাড়িতে নিয়ে চলে যাও। যার বাড়িতে 4 জনের খানা আছে, তোমরা 5 জন তালবে ইলমকে বাড়িতে নিয়ে চলে যাও। যে লোক একজনকে খাওয়াইতে পারবে, সেই লোকটা 2টা তালবে ইলমকে নিয়ে চলে যাবে। এরকম ভাবে সাহাবায়ে কেরাম জাগির রেখেছিলেন। এবং শুধু তা নয়, আল্লাহুস সামাদ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য এবার দান হস্তক, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য হাদিয়া হস্তক, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য সাদকা হস্তক। যখন সাদকার মাল নবীর কাছে হস্তক, এবার নবীজি সাদকার মাল খেতেন না। নবীজি ওই মাদ্রাসার ছাত্র যারা আসহাবে সুফফা ছিলেন, তাদের মধ্যে নবীজি সাদকার মাল বেঁটে দিতেন, তাদের মধ্যে নবীজি বন্টন করে দিতেন। আর ওই সাহাবীরাকে বলতেন, তোমরা মিলে ঝিলে তোমরা খাও। তাহলে বুঝা গেল কি, আল্লাহ নবীর জামানা তো সাদকাতে, সাদকার মালে, সাদকার টাকাতে মাদ্রাসা চলেছে। কিন্তু ভাই মুসলমান, আজকে আমরা এত হতভাগা মুসলমান হয়েছি যে আজকে আমরা ছেলে মেয়েরাকে মাদ্রাসাতে আমরা পড়িয়ে দিই না। ভাই, বেটাকে ইঞ্জিনিয়ার বানান, মাস্টার বানান, প্রফেসর বানান, ডাক্তার বানান, আপনি বড় বড় আপনি যা ইচ্ছা আপনি তাই করেন। কিন্তু মুসলমান রে, আমরা হইলাম মুসলমান, আমাদের বাড়িতে কোরআন হওয়া চাই। আমরা হইলাম মুসলমান ধর্ম, আমরা মুসলমান, ইসলাম ধর্ম, ইসলাম মাযহাবকে আমরা মাননেওয়ালা। এই জন্য প্রথম বুনিয়াদি তালিম আমাদেরকে, ছেলেদেরকে মেয়েদেরকে আমাদেরকে দ্বীনি শিক্ষা দিতে হবে ভাই মুসলমান। কারণ আজকে যদি আমরা দ্বীনি শিক্ষা না দিই, তাহলে কাল হয়ে আমার জন্য, আপনার জন্য আমার ছেলেরা কেমন করে দোয়া করবে? যে রাসূলের হাদিস আছে, যখন লোক মরে যাবে তার সমস্ত আমল বন্ধ হয়ে যায়, ইল্লা মিন সালাসাতিন, 3টা আমল ছাড়া, 3টা আমল ছাড়া সমস্ত আমল বন্ধ হয়ে যায়। তার মধ্যে একটা কি আছে জানেন? ওয়ালাদুন সালিহুন ইয়াদউ লাহু, নেককার বেটা বেটি দুনিয়াতে আপনি রেখে গেছেন। ওই ছেলেরা যখন আপনার মরে যাওয়ার পর কবরেতে শুয়ে আছেন, ওই নেককার ছেলে মেয়ে যখন আপনার জন্য দোয়া করবে, আল্লাহ আমার মা বাপ কবরের ভিতরে শুয়ে আছে, আল্লাহ আমি জানি না আমার মা বাবা কবরে কেমন হয়ে আছে, আল্লাহ আমি তার জন্য দোয়া করছি, আল্লাহ জীবনের গুনাহ খাতাকে মাফ করে দাও, আল্লাহ আমি তাদের জন্য দান করছি, আমার মা বাবার কবরে আল্লাহ অনলাইন এই দানটাকে তুমি পৌঁছে দাও। কিন্তু এবার বলেন, নিজে যদি না জানি দোয়া করতে, মা বাবার জন্য কেমন করে করব ভাই? কেমন করে করব? এক এমবিবিএস ডাক্তার ডাক্তারি করছেন, বাপ পড়িয়া লেখছে, জমি জায়গা বিক্রি করে সুবহানাল্লাহ তাকে ডাক্তার করেছেন। বাপ মারা গেছেন, মরার খবর শুনে, আব্বাজানের খবর শুনে ডাক্তার সাহেব বাড়িতে এসেছেন। সাপ বান্দি হয়ে গেছে, কাতার লেগে গেছে, জানাজার নামাজ এবার শুরু হবে। ইমাম সাহেব বলছেন, ডাক্তার সাহেব আপনি আসেন, আপনার আব্বার জানাজার নামাজ আপনি আজকে পড়ান, কারণ আপনি হলেন তার ছেলে, আর আপনি বেশি হক রাখেন যে আপনি নিজের বাপের জানাজা পড়বেন। যখন কথাটা বলা, ডাক্তার সাহেবের চোখ দিয়ে ঝরঝর ঝরঝর করে পানি ঝরতে শুরু হয়েছে। গ্রামের লোক বলছেন, ডাক্তার সাহেব আপনি কেন কাঁদছেন? কারণ কান্দার কারণটা কি? কেন কাঁদছেন? বাপ মারা গেছে, তার ময়াতে আপনি কাঁদছেন নাকি? সুবহানাল্লাহ। এবার ডাক্তার সাহেব কি উত্তর দিলেন জানেন? রে গ্রামের মানুষ, আমি এই জন্য কান্দি, আমার আব্বা জান মারা গেছে, এই জন্য আমি কান্দি না রে। এই জন্য আমি কান্দি, আমার আব্বাজান 2 বিঘা 3 বিঘা জমিন বিক্রি করে আমাকে ডাক্তার করেছেন, আজকে আমি বড় ডাক্তার, এমবিবিএস এমবিএ ডাক্তার হয়েছে।
মাসে আমি 2 লক্ষ 3 লক্ষ 5 লক্ষ টাকা ইনকাম করি, কিন্তু ওরে সুবহানাল্লাহ আমার আব্বা জান আমাকে এমন তালিম দিয়েছেন, আমার আব্বা জান এমন আমাকে জ্ঞান শিখেছেন। আজকে আমার আব্বা জানের জানাজার পড়ার যখন কথাটা এলো, আমি আব্বার জানাজা কেমন করে পড়াবো, জানাজার দোয়া কিভাবে পড়তে হয়, আমি ডাক্তার হয়ে গেছি কিন্তু জানাজার দোয়াটা আমি পড়তে পারবো না। রে মুসলমান, এরকম কত মুসলমান আছে মসজিদের ভিতরে চলে যাবেন 5 ওয়াক্তের নামাজ পড়ে কিন্তু নামাজের নিয়ম কানুন জানে না। কত মুসাল্লিগণ আছেন জানাজাতে খাড়া হয়ে গেছেন, শ্বশুর মারা গেছে, দাদু মারা গেছে, গ্রামের মন্ডল মারা গেছে, মা মারা গেছে, জানাজার নামাজে লাইন সাফ বন্দি হয়ে আছে, কিন্তু জানাজার নামাজ কেমন করে পড়বে আমরা মুসলমান জানি না। এই জন্য মুসলমান বলি আপনাকে, আপনি এক টাইম কম খান, আপনি এক টাইম কম খান, হপ্তাতে 4 দিন 5 দিন মাছ মাংস না খেয়ে মুসলমান, হপ্তাতে আপনি 1 দিন মাংস খান, যদি নাও পারেন শাক দেয়া খান, শাক দিয়ে রুটি খান, ভাত খান, কিন্তু মুসলমান ওই টাকা বাঁচিয়ে 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 নিজের ছেলেরাকে আপনি তালিম দেন। আপনার ইচ্ছা আছে আমি স্কুলে পড়াবো, স্কুলে পড়ান, আপনার ইচ্ছা আছে আমি ছেলেরাকে মাদ্রাসাতে পড়াবো, মাদ্রাসাতে পড়ান, যেই জায়গাতে আপনি ইচ্ছা পড়ান, কিন্তু মুসলমানের প্রথম দিনই তালিম ছেলেকে আপনি দেন, প্রথম শিক্ষা আপনি ছেলেরাকে দেন। কারণ আপনারা আমরা জানি বাড়িতে আমাদের কুঠি আছে, মায়েরা খালারা যখন কুঠি বানায়, এবার যখন কাঁচা হয়ে থাকে লেওয়া দেয় কুঠিতে, যেদিকে মোড় দিবে সেই দিকে মরবে, মরবে না মরবে না? এবার কুঠিটার লেওয়া যখন শুকিয়ে যাবে তখন কি আর মা খালারা মরতে পারবে? পারবে? ভাব মরবে না। এই মতো ছোট বাচ্চা, ছোট মাসুম ছেলের দিমাগ থাকে রে মুসলমান, ছোট থেকে যেটা তার দিমাগে ভরে দিবেন সেটা কিন্তু বসে যাবে। এই জন্য মুসলমান আজকে আপনাকে ওয়াদা করতে হবে, আল্লাহরে আমাকে তুমি 3টা বেটা দিয়েছো, কম করে একটা বেটাকে আমি মাদ্রাসাতে পড়াবো, আল্লাহ 2খানা আমাকে বেটা দান করেছো, আল্লাহ একটা বেটাকে কম করে আমি মাদ্রাসাতে পড়াবো। ভাই মানুষের জীবনের কমই নাই, মানুষ আজকে আমরা আছি, কালকে দুনিয়া থেকে আমরা চলে যেতে পারি, কিন্তু দুনিয়া থেকে যাওয়ার পর আপনি যখন কবরে থাকবেন আপনার জন্য দোয়া করনেওয়ালা যদি কেউ না হয়, সেই দিন আফসোস করে বলবেন আল্লাহ রে কেন আমি মাওলানা যে কথা শুনিনি, আল্লাহ কেন আমার ছেলেরাকে আল্লাহ দিনদার করেনি, আল্লাহ কেন আমার ছেলেরাকে একটা ভালো করে আমি মাদ্রাসাতে পড়ালেখা করাইনি। আজকে যদি আমার ছেলেটা দিনদার হতো, আজকে যদি আমার ছেলেটা নামাজি হতো, আজকে যদি আমার ছেলেটা সলে হতো, তাহলে আমার জন্য দোয়া করত, আমার জন্য দান করত, আর সে দান এবং দোয়া আমার কবরে আসতো। নারে তাকবীর। ভাই আমার, তাহলে আল্লাহ বাচ্চারাকে ইনশাআল্লাহ এই বিষয় নিয়ে আরো আলোচনা করব। তবে এই মাদ্রাসা চালাতে গেলে ভাই টাকার দরকার আছে। আমি শুনলাম এই মাদ্রাসাতে সরকারি টিচার, সরকারি যারা শিক্ষক আছেন তাদের এলাওয়া 4 জন হাফিজে কোরআন বা 4 জন মাওলানা প্রাইভেট থেকে আপনারা চালাইছেন নাকি? 4 জন, যাদেরকে বেতন সরকার দেয় না, আপনারাই সরকার। 5 জন 6 জন শিক্ষকের বেতন সরকার দিচ্ছেন, আর 4 জন শিক্ষকের বেতন আপনারা দিচ্ছেন। তাহলে ভাই এখনো প্রাইভেট পড়া জিন্দা আছে, আছে না নাই? আছে না নাই? কারণ আমি একটা আলিয়া মাদ্রাসার শিক্ষক, আমার মাওলানা বেশি আছেন শিক্ষক। আলিয়া মাদ্রাসাতে শুধু আলিয়া মাদ্রাসাতে মৌলভী সাহেবরা পড়িয়ে জীবনে কোনোদিন হাফিজে কোরআন করতে পারেনি, পারবে না। আমার মনে হয় যে এরকম হয় যতক্ষণ ওখানে প্রাইভেট থেকে আপনি না থাকবেন। আর দেখেন 1 বছর কি 2 বছর আপনার প্রাইভেট মাদ্রাসা হলো, তার ফল পেয়ে নিলেন যে হাফিজে কোরআন আপনার মাদ্রাসা থেকে বাড়িয়ে গেল। এই হাফিজে কোরআনকে আপনি জাগির দিয়েছেন, এই হাফিজে কোরআনকে আপনি খেতে দিয়েছেন, এই হাফিজে কোরআনের জন্য আপনি আলোর ব্যবস্থা করে দিয়েছেন, এই হাফিজে কোরআনকে যারা পড়াবে তাদের বেতনের ব্যবস্থা করেছেন। এটা কোনো ছোট মোটো কথা নয়। আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই বিনিময়ে আপনাকে দুনিয়া আখিরাতে কামিয়াব করবেন। এই জন্য ভাই আজকে দেখি কোন আল্লাহর বান্দা এমন আছেন এই মাদ্রাসার জন্য, এই হাফিজে কোরআনের জন্য 1 টাকা পারবেন, 1 টাকা আমি নিব। তবে দেখি কোন আল্লাহর বান্দা আছেন একটা 20,000 টাকা দান করতে পারবেন, একটা লোক 10,000 টাকা দান করতে পারবেন, একটা লোক কেউ এমন আছেন 5,000 দান করতে পারবেন। মায়েরা খালারা খুব এলাকার দানি, আমি কমিটির লোককে বলবো চাদর দিয়ে মা খালারকে পেন্ডালে পাঠান। আমার মায়েরা খালারা যতদূর যে পারবে 200, 400, 500, 1000, 2000 নাকের কানের কাঁসা বদনা বকরি যে যা পারবে চট 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 করে 10 মিনিটের মধ্যে আমার হাতে দানটা দিয়ে দেন। কারণ আমার পিছনে আরো একজন যিনি বানারস থেকে এসেছেন মাওলানা, উনি অপেক্ষা করছেন, আমার পর উনি আসবেন, তাকে
আপনাকে শুনতে হবে। এই জন্য ভাই আপনারা লেট না করে আল্লাহর রাস্তে এই কোরআনের জন্য মহব্বতের ভালোবাসা দেখিয়ে আজকে আপনি কোরআনকে মহব্বত করবেন, আল্লাহ তাবারাক ওয়া তাআলা আপনার সাথে মহব্বত করবে। আজ কোরআনকে আপনি ভালোবাসবেন, হাফিজে কোরআনকে ভালোবাসবেন, মাওলানাকে আপনি ভালোবাসবেন, আল্লাহ তাবারাক ওয়া তাআলা আপনাকে ভালোবাসবেন। কোন মাওলানা যদি ভুল কাজ করে, কোন মাওলানা যদি শরীয়ত বিরোধী কাজ করে, তাহলে ওই কাজটাকে আপনি খারাপ মনে করেন, কিন্তু তার ভিতরে যেটা ইলম আছে, ইলমটাকে জীবনে কোনোদিন খারাপ মনে করিয়েন না। ভাই আমার একটু আসেন তো দেখি, এবং 30 পারা কোরআন মাজিদ, 30টা লোক 1000 2000 1000 2000 করে দেখি কোন আল্লাহর বান্দা আছেন। আসেন ভাই চটচট করে 10 মিনিটের মধ্যে। এই দেখেন আমার একজন ভাই বেনামিতে 500 টাকা দান করেছেন, মাশাআল্লাহ জাযাকাল্লাহ। রব্বানা ইন্নানা আমান্না ফাগফির লানা যুনুবানা ওয়া কিনা আযাবান্নার। এই কিছু দান এসেছে, যেমন মোহাম্মদ লোকমানের বিবি 1000 টাকা দিয়েছেন, মাশাআল্লাহ। একটা ছোট বাচ্চি 500 টাকা। তারপরে আজিকুর রহমান 1000 টাকা। একটা জি জি দোয়া, আচ্ছা ঠিক আছে, দোয়া করে দিয়েছে। লোকমান সাহেবের জন্য দোয়ার দরখাস্ত আছে, মাশাআল্লাহ। তারপরে একটা ছোট ছেলে 50 টাকা, জনাব আমির হোসেন সাহেব 5000 টাকা, মাশাআল্লাহ। আনসারুল হক সমিতি 1000 টাকা, সমিতি সাহেব 1000 দিয়ে চলে গেছেন। सरपंच, हाँ अल्लाह इन समिति লেখা আছে। তারপরে আইনুল হক সাহেব 400 টাকা। তারপরে মতিউর রহমান শাহজাহান 1000 টাকা। মুমতাজ একটা বালি নাকি বাটি, আচ্ছা। তারপরে শাফিউল্লাহ দাদার জন্য 500 টাকা হাতিয়া দিয়ারা থেকে। মোহাম্মদ ইসরাইল আব্বার জন্য 150 টাকা। তাজামুল হক 200 টাকা। আমিনুল হক কাওয়াড়ি সিমরিয়া চক 5000 টাকা, মাশাআল্লাহ। সেতাবুর রহমান 500 টাকা মোবাইলে দিয়েছে। তারপরে বরজাহান আলী 200 টাকা। মোহাম্মদ ইউসুফ সিমরিয়া থেকে 500 টাকা। বরজাহান আলী এটা কি লিখেছে, আচ্ছা যাই হোক 200 টাকা দান করেছে, মাশাআল্লাহ জাযাকুমুল্লাহ। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। রব্বুল আলামিন তোমার বান্দারাকে দেখো 500 200 1000 2000 5000 পর্যন্ত দান করেছেন। আল্লাহ তারকে দান তুমি কবুল করে নাও, মনের আশাকে আল্লাহ পুরা করে দাও, রোজি রোজগারে আল্লাহ বরকত দাও। রব্বুল আলামিন কত তোমার বান্দা বান্দিরা মুসিবতে আছে, আল্লাহ তুমি ডাক্তারে ডাক্তার, সার্জনের সার্জন। আল্লাহ তোমার নবী বলেছেন দান করতে গেলে মুসিবত দূর হয়, এই নিয়তে আসাতে তোমার রাহে আল্লাহ দান করেছেন। আল্লাহ তারকে মুসিবত তুমি দূর করে দাও। আজিবিল বাস রব্বান নাস ইশফি আনতা শাফি লা শিফা ইল্লা শিফাউকা শিফা আল্লাহ ইগাদিরু সাকামা। আল্লাহ যার কে আত্মীয় স্বজন কবরে চলে গেছেন, জানি না মাওলা কবরে কি হালাতে আছেন, আল্লাহ তারকে কবরে জান্নাতের বিছানা দিয়ে দাও। আল্লাহ তারকে কবরকে নূর দিয়ে মনোয়ার করে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, আমিন সুম্মা আমিন। আর একজন ভাই 500, আর একজন ভাই 500, আর একজন ভাই 500। আল্লাহ তারকে দান তুমি কবুল করে নাও, মনের আশাকে আল্লাহ পুরা করে দাও, আমিন। আসেন ভাই তাড়াতাড়ি করে আসেন, লেট করিয়েন না। আমার মা খালারকে পিন্ডা লেগেছে চাদর নিয়ে, হ্যাঁ মায়েরা খালারা আপনারা চাদর ঘুরছে, চাদরে ভর্তি করে করে আপনারা দান দিয়ে পাঠান। আর দেখি আজকে জালসাতে কোনো আমার মা খালা দাদি নানি ছাগল কিংবা গরু কিংবা নাকের কানের 500 টাকা যে দিলেন, আর দিবেন না? মাশাআল্লাহ জাযাকাল্লাহ। আল্লাহ একজন ভাই আমার 150 টাকা দান করলেন, একজন ভাই আমার 500 টাকা দান করলেন। আল্লাহ তার দান তুমি কবুল করে নাও। আল্লাহ রোজি রোজগারে বরকত দাও, কামাই ধামাই আল্লাহ বরকত দাও। দুনিয়ার ভেজাল দুনিয়ার ফিতনা থেকে আল্লাহ বাঁচা রাখো, যতদিন দুনিয়াতে বাঁচাবে ঈমানের হালাতে রাখো, নেককার করে রাখো। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, আমিন সুম্মা আমিন। আসেন তাড়াতাড়ি করে আসেন, লেট করিয়েন না ভাই। উঠেন আপনারা উঠেন, যত দূর যে পারবেন 100 200 500 1000 2000 এই চাদর ঘুরছে ভাই। কোন এমন আল্লাহর বান্দা একটাও যেন বাকি না থাকে যে আমি 10টা টাকাও চাদরে দিইনি। কারণ আমাদের
চায়ে পানে পুড়িয়াতে এদিকে ওদিকে 150-200 টাকা প্রত্যেক দিন আমরা খরচ করে দিই, যেটা কোনো কাজে আসে না। ভাই আজকে যে টাকাটা আপনি দান করবেন এটাই জমা থাকবে আপনার কিয়ামতের দিন, এটাই সাদকায়ে জারিয়া হবে, এটারই বদলে আপনি কিয়ামতের দিন পাবেন। বুন্দে বুন্দে তালাব ভরে। ভাই এজন্য আল্লাহর রাস্তায় টাকা পয়সা মা কয় লাগা আছে। আমার ভাইয়েরা যদি চাহেন যে সুবহানাল্লাহ, এই দেখেন সুলতানের স্ত্রী একটা কাঁসার থালি দিয়ে পাঠালছে। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহ আব্বাজান কত আরমান করে দিয়েছিলেন, কিন্তু কোরআনের মহব্বতে, কোরআনের ভালোবাসাতে আল্লাহ কাঁসার থালি তোমার রাহে হাজির করে দিয়েছেন। আল্লাহ তার দান তুমি কবুল করে নাও। আল্লাহ মনের আশাকে তুমি পুরা করে দাও। যতদিন দুনিয়াতে বাঁচবে ঈমানের হালাতে রাখো, নেককার করে রাখো, দিনদার করে রাখো। আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছেন তাদের কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, আমিন। আর একে আল্লাহ তোমার বান্দা নাম বলিল না, নাম তার কোনো মতে জানা গেল না, পরিমাণ 100 টাকা দিয়ে গেল দান, এই দান কবুল করো তুমি সুবহান, পূরণ করো আল্লাহ তার মনের আরমান। ও গো আল্লাহ দয়াময়, তুমি কাদের গুণে ভবিষ্যতে পিলাইও নবীর হাতের পানি, আমিন। আসেন তাড়াতাড়ি করে আসেন ভাই, লেট করিয়েন না খো। নবী তোমার নাম শুনিয়া পাগলি আমার মনটা গো, নবী একবার দেখা দিও গো। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। জামশেদ আলী ভাই আমার 500 টাকা দান করলেন। আল্লাহ 5000 টাকা মনে করে তুমি কবুল করে নাও। মনের আশাকে আল্লাহ পুরা করে দাও। রোজি রোজগারে আল্লাহ বরকত দাও। কামাই থামাইতে আল্লাহ বরকত দাও। দুনিয়ার ভেজাল, দুনিয়ার ফিতনা থেকে আল্লাহ বাঁচিয়ে রাখো। যতদিন দুনিয়াতে বাঁচবে ঈমানের হালাতে রাখো, পাক্কা সচ্চা তুমি নামাজি করে রাখো। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, আমিন সুম্মা আমিন। ভাই আমার মাদ্রাসাকে সাহায্য করেন, টাকা দিয়ে হোক, বুদ্ধি দিয়ে হোক, সময় দিয়ে হোক, যে কোনো ভাবে হোক আপনি মাদ্রাসাকে সাহায্য করবেন। যতদূর এখন পারছেন সাহায্য করেন। এখন যার হাতে টাকা পয়সা নাই, মাকই আছে সামনে, এই কিছুদিন বাদ মাকই কাটবে, মাকই গালা 1 কুইন্টাল 2 কুইন্টাল 50 কিলো করে 10-20 জন মাকই গালা লেখান। মাকই যখন হবে তখন আপনি দিয়ে দিবেন। মাকই গালা কেউ কেউ লেখান। যার পকেটে টাকা নাই, মোবাইলে আছে, ফোনের ব্যবস্থা আছে, এখানে আপনি ফোন পে দিতে পারেন। যতদূর পারবেন আপনি দিয়ে যাবেন, কেউ খালি হাতে ঘুরে যাবেন না গো ভাই। মায়েরা খালারাকে বলবো যে আমার মায়েরা খালারা আপনারা বেশি বেশি করে দানে হিস্সা নেন। আপনাদের দান চাদর ভর্তি হয়ে জানা আছে, এরকম ভাবে আপনারা দানটা পাঠান। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহ একজন ভাই আমার 200 টাকা, আরো একজন ভাই আমার 200 টাকা, আরো একজন ভাই আমার 100 টাকা। আল্লাহ তারা দান করে গেল, তারকে দান আল্লাহ তুমি করো গো কবুল। আল্লাহ যতদিন দুনিয়াতে বাঁচবে আল্লাহ পাক্কা সাচ্চা নামাজি করে রাখো। আরো এক ছোট ভাই নাম বলিল না, নাম তার কোনো মতে জানা গেল না, পরিমাণ 100 টাকা দিয়ে গেল দান, এই দান কবুল করো তুমি সুবহান। আরো এক ছোট ভাই 200 টাকা দিল, এই দান আল্লাহ তুমি করো গো কবুল, মাফ করে দাও আল্লাহ জীবনের ভুল। মাশাআল্লাহ। কি আপনার নাম? মাইনুল ইসলাম। 500 টাকা। আর পারবেন না? মা কয় টাকা গলা দেন? আচ্ছা হবে তখন দিয়ে দিবেন, লেখে দেন এখন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহ আমার ভাই মাইনুল হক সাহেব 500 টাকা, আরো দুজন আল্লাহ 100 করে দান করে গেল। আল্লাহ তারকে দান তুমি কবুল করে নাও। মনের আশাকে আল্লাহ পুরা করে দাও। রোজি রোজগারে আল্লাহ বরকত দাও। কামাই থামাইতে আল্লাহ বরকত দাও। দুনিয়ার ভেজাল, দুনিয়ার ফিতনা থেকে আল্লাহ বাঁচিয়ে রাখো। যতদিন দুনিয়াতে বাঁচবে আল্লাহ ঈমানের হালাতে রাখো। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আরো একটা ছোট ছেলে 30 টাকা দান করে গেল। আল্লাহ তার দানকে তুমি কবুল করো। আল্লাহ ছেলের জেহেনকে তুমি কোশাদা করে দাও। দুনিয়া আখিরাতে আল্লাহ তুমি তাকে কামিয়াব করো, আমিন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আরো এক ছোট ভাই নাম বলিল না, নাম তার কোনো মতে জানা গেল না, পরিমাণ 500 টাকা দিয়ে গেল দান। সদলপুর থেকে মনসুর আলী ভাই 500 টাকা, আরো একজন ভাই আমার 100 টাকা। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আরো একজন ভাই আমার 100 টাকা। আল্লাহ তারকে দান তুমি কবুল করে নাও। আল্লাহ মনের আশাকে আল্লাহ পুরা করে দাও। আল্লাহ রোজি রোজগারে বরকত দাও। যতদিন দুনিয়াতে বাঁচবে তুমি ঈমানের হালাতে রাখো, নেককার করে রাখো, দিনদার করে রাখো। রব্বানা তাকাব্বাল মিন্না।
মাশাআল্লাহ মুজিবুর রহমান সাহেব 500 টাকা দান করলেন। এ ভাই যত লোক আপনারা এখানে বসে আছেন 500,000 করে দেন, তার টেবিল বোঝে যাবে ইনশাআল্লাহ। একটু উঠেন আপনারা আল্লাহর রাস্তে। এই এলাকার মানুষ তো আল্লাহর রহমতে খুব দানি আর টাকাওয়ালা লোক, দানিও আছে সাথে সাথে টাকাওয়ালাও আছে। এই জন্য আপনারা দিলখানটা একটু দেখান, জাজবা দেখেন, দিনী মহব্বত, এই কোরআনের মহব্বত, কোরআনের ভালোবাসা আপনি দেখান। আখি বুঝাইলে বোঝিস না তুই কোন জঙ্গলের পাখি রে, আজ মন মর চঞ্চল রে। ঝরে দুটি আখি বুঝাইলে বোঝিস না তুই কোন জঙ্গলের পাখি রে, আজ মন মর চঞ্চল রে। কাঁচা বাঁশের খাট বাঁধিবে শুকনো পাতের ডোর, কাঁচা বাঁশের খাট বাঁধিবে শুকনো পাতের ডোর, এমন করে বাঁধবে রে মন চলবে না তোর জোর রে, আজ মন মর চঞ্চল রে, আজ মন মর চঞ্চল রে ভাই, ঝরে দুটি আখি বুঝাইলে বোঝিস না তুই কোন জঙ্গলের পাখি রে, আজ মন মর চঞ্চল রে। গরম পানি বরের পাতায় মন তোকে গোসল করাবে, গরম পানি বরের পাতায় মন তোকে গোসল করাবে, গোসল করাইয়া মন তোকে কাফন পরাবে রে, আজ মন মর চঞ্চল রে। কাফন পরাইয়া মন তোর জানাজা পড়িবে, কাফন পরাইয়া মন তোর জানাজা পড়িবে, জানাজা পড়িয়া মন তোকে দফন করিবে রে, আজ মন মর চঞ্চল রে। মা কান্দিবে বেটারে বেটা, বোন কান্দিবে ভাই, মা কান্দিবে বেটারে বেটা, বোন কান্দিবে ভাই, পরের বেটি বেগম কান্দবে আর তো কেহ নাই রে, আজ মন মর চঞ্চল রে। মা কান্দিবে বেটারে বেটা, বোন কান্দিবে ভাই, পরের বেটি নারী কান্দবে আর তো কেহ নাই রে, আজ মন মর চঞ্চল রে, আজ মন মর চঞ্চল রে ভাই, ঝরে দুটি আখি বুঝাইলে বোঝিস না তুই কোন জঙ্গলের পাখি রে, আজ মন মর চঞ্চল রে। নারে থাকবে। আজকে জলসার যোগ্যতম শ্রদ্ধেয় সভাপতি সাহেব, উপস্থিত উলামায়ে কেরাম, সামনে বসে থাকা ইসলাম দরদি, দিন দরদি ভাই ও বাবাজিরা, পর্দানাসীন মায়েরা এবং খালারা, সমস্ত তারিফ ও গুণগান সেই মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলার জন্য, যে মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলা আজকে আমাদেরকে এই হিফজুল কোরআন মাদ্রাসার প্রাঙ্গণে নরম গরম বিছানাকে ত্যাগ করে এই পিন্ডালের তলাতে একত্রিত হয়ে বসে কিছু বলার ও শোনার তৌফিক দিয়েছেন। তাই আমরা সে আল্লাহর প্রশংসা করি। সকলেই অন্তর থেকে মোহাব্বতের সাথে পড়েন আলহামদুলিল্লাহ। একটু জোর করে পড়েন আলহামদুলিল্লাহ। তারপর আমাদের শেষ নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর অগণন দারুদ শরীফ শান্তির ধারা বর্ষিত হোক, আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি।
বন্ধুগণ, আজকে আমি আপনাদের সামনে 2 পয়েন্টে কথা বলবো। প্রথমে আপনাদেরকে আমি কিছু দেব হাদিস কোরআন থেকে, আর আপনাদের কাছ থেকে দ্বিতীয় নম্বরে এই মাদ্রাসার সাহায্যের জন্য আমি কিছু নেব। ভাই মুসলমান, আমি জানছি এলাকার মানুষ, এই হরিশপুর গ্রামের মানুষ খুবই দানি। কয়েক বছর আগে আমি এই মাদ্রাসার ভিতরে একটা জালসা হয়েছিল, মনে হয় কবরস্থানের জালসা নাকি, কবরস্থানের কি ঈদগাহের জালসা হয়েছিল। আল্লাহুস সামাদ, এত মন খুলে খুলে সব দান করেছিলেন যে বলার শেষ নেই। আজকে হলো মাদ্রাসার জালসা। ভাই আমার, এই কোরআনটা কি জিনিস আমাদেরকে জানতে হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দুনিয়া থেকে চলে যাবেন, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীর বেটি, ছোট বেটি, আব্বার কাছে এসে কাঁদছেন, চোখ দিয়ে পানি ঝরছেন। নবীজি চোখের পানি দেখে বলছেন, মা তুমি কেন কাঁদো, কারণটা কি? তখন মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছিলেন, আব্বা আপনি দুনিয়া থেকে চলে যাবেন, দিনের কথা কার কাছ থেকে শিখবো, কে আমাদেরকে শিখাবেন? আব্বা বলে কাকে ডাকবো, কে আমাকে মা বলে ডাকবে? তখন নবীজি বলেছিলেন, তারাকতু ফীকুম আমরাইন, হে আমার মেয়ে ফাতেমা, আমার উম্মতরা তোমরা শোনো, আমি তোমাদের জন্য 2টি জিনিস ছেড়ে গেলাম। একটা হলো আমার সুন্নত মানে হাদিস, আর একটা হলো আল্লাহর কিতাব কোরআন। এই 2খানা জিনিসকে তোমরা যদি সুন্দরভাবে মজবুত করে ধরে থাকো, তাহলে জীবনে কোনোদিন পথভ্রষ্ট হবে না তোমরা। ভাই মুসলমান, আজকে এই বর্তমান যুগে যারা মাদ্রাসাতে পড়ালেখা করে, যারা কোরআন মাজিদ পড়ালেখা করে, আমরা বেশিরভাগই সমাজের মানুষ মুসলমান তাকে হ্যাকরতের নজরে দেখছি, ছোট নজরে দেখছি নাকি, ছোট নজরে দেখছি। যেটা হলো ফকিরে তালিম, ফকিরে পড়া। কিন্তু আপনারা এখানে যত লোক আছেন সব জ্ঞানী, হুঁশিয়ার, বুদ্ধিজীবী মানুষ আছেন। আপনারা দেখবেন এই বছরে এই বিহার সরকারকে ধন্যবাদ জানাই। বিহার সরকার যিনি আমাদের আছেন, শ্রী নীতিশ কুমার, তাকে ধন্যবাদ জানাই যে এই বছরে যত মৌলভী সাহেবেরা খাস করে নৌকরি পেয়েছে, মনে হয় ইয়ার আগে জীবনে কোনোদিন নৌকরি পায়নি। আর সব জানেন স্ট্যান্ডার্ড একবারে বিপিএসসি পাস করে চাকরি পেয়েছে। আজকে কোনো মাদ্রাসা যদি সরকারি হয়ে যায়, তো আমরা কি বলি, সরকারি মাদ্রাসা ফের চান্দা কিসের? সরকারি মাদ্রাসাতে চান্দা ফের কিসের, কেমন চান্দা লাগবে? ভাই আমার, জানছেন আপনি আমাদের এই সীমাঞ্চলে মোটামুটি 1000 মানুষের যদি চাকরি হয়ে থাকে, তো বলাটা মনে হয় আমার বেশি হবে না, 1000-এ যদি জাহেন তো বোঝেন 800টাই মৌলভী সাহেবই হবে ঠিকই। আর মাদ্রাসা ডিগ্রি, মৌলভী সাহেব বলতে মাদ্রাসা ডিগ্রি। এটা নয় যে আমি মাদ্রাসাতে 10 বছর পড়বো তাহলে আমাকে মৌলভী সাহেব বলা হবে। একটা লোক স্কুলে পড়ছে কিন্তু ও মাদ্রাসা থেকে ডিগ্রি করছে, তো ওকে মৌলভী বলবেন আপনি? বলবেন না ভাই, বলবেন না, ওকে মৌলভী সাহেব বলবেন আপনি। তো এই মাদ্রাসাতে পড়ে যদি আপনার বেটা 50,000 40,000 টাকা মাস পায়, তাহলে এই মাদ্রাসাতে সাহায্য করার দরকার আছে না নেই? দরকার আছে না নেই? আছে ভাই মুসলমান। এ ভাই আমার, এই কোরআন কি জিনিস, কোরআন কাকে বলে? কোরআনের প্রতি আমাদের বিশ্বাস আছে না নেই? বলেন, কোরআনের প্রতি আমাদের বিশ্বাস আছে না নেই? কোরআনটা কার কিতাব? জোরে বলেন, আল্লাহর কিতাব। যদি কোরআনে যদি আমরা বিশ্বাস না করি, নামাজ পড়ি, রোজা রাখি, হজ যাকাত সবকিছু করছি, কোরআন আল্লাহর কিতাব নয়, অবিশ্বাস যদি করি, তা আমাকে মুসলমান বলা হবে না। কোরআন মাজিদে 114 সূরা আছে। 114 সূরার মধ্যে সর্বপ্রথম সূরাটার নাম কি বলেন তো একটা লোক? জোরে বলেন। তারপরে দ্বিতীয় নম্বর সূরা কি আছে? সূরাতুল বাকারা। অতি একটা গায়ের কথা আছে, ঘটনা আছে, এই জন্য ওই সূরাটার নাম সূরাতুল বাকারা। বাকারাতুল মানে গায়, গায়ের একটা ঘটনা আছে সূরাটাতে। আমি যাব না ঘটনার দিকে। এবারে সূরা প্রথমে যারা কোরআন মাজিদ পড়িতে জানছেন, আমার মায়েরা, খালারা, ভাইরা, শুনেন, আমি পড়েছি। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি
হুদাল লিল মুত্তাকিন। এটাই না আয়াত সূরাতুল বাকারার প্রথম সূরা, এখান থেকে না হলো আলিফ লাম মিম। এই যে কোরআন মাজিদে দেখবেন কাফ, কোন জায়গাতে নুন, কোন জায়গাতে আলিফ লাম র, কোন জায়গাতে দেখবেন কাফ হা ইয়া আইন সাদ। এই যে কোরআন মাজিদে এগুলা লেখা আছে। বন্ধুরা আমার, এই সমস্ত কোরআনের হরফগুলোকে হরফে মুকাত্তাত বলা হয়েছে। যারা তরজমা করেছেন তারা এই কথাটা লিখে চলে গেছেন। আলিফ লাম মিম মানে কি কেউ বলেননি, কাফ হা ইয়া আইন সাদ মানে কি কেউ লেখেননি, নুন মানে কি কেউ লেখেননি, শুধু একটাই কথা লিখেছেন আল্লাহু আলামু বিমুরাদিহি। এই কথাগুলোর মানে কি আল্লাহ জানেন, আমরাও জানি না। আল্লাহর নবী কোরআন পড়ে আমাদেরকে শিখিয়ে গেছেন, সাহাবায়ে কেরাম পড়েছেন কোরআন। কিন্তু মুসলমান, এই কোরআনের মানে যে আলিফ লাম মিম মানে কি নবীজি নিজেও বলেননি। আল্লাহ তাবারাক ওয়া তাআলা এগুলোর মানা মতলব নিজের কাছে রেখেছেন। এবার তারপরে দ্বিতীয় নম্বর আয়াত আল্লাহ বলছেন